আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে 2 মিনিট সময় দিবেন, 2 মিনিট না 1.5 মিনিট সময় দিবেন। আমি 1.5 মিনিটের মধ্যে আমার যত গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি একটু শেয়ার করে দিচ্ছি, তারপর আমরা ক্লাস শুরু করে দেবো। ওয়ালাইকুম আসসালাম, একটু সময় দিবেন প্লিজ কাইন্ডলি। আমি জাস্ট আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ক্লাস শুরু করে দিব। আপনাদেরকে আমরা বলছিলাম যে শতকরার উপর আমরা 3টা ক্লাস নিব, তাই না? শতকরার উপর আমাদের ক্লাস হবে 3টা। সবাই একটু খেয়াল করেন প্লিজ। আমরা পড়তেছিলাম কি টপিক হচ্ছে শতকরা, তাই না? এই শতকরার উপর আমরা মোট 3টা ক্লাস দিব। এর আগে একটা ক্লাস হয়েছে, সেখানে আমি দেখাইছিলাম যে দুইটা গুরুত্বপূর্ণ টাইপ দেখাইছিলাম। একই নিয়মে কিভাবে মানে অনেক অঙ্ক কিভাবে একই নিয়মে সলভ করা যায়, 100x100 একটা নিয়ম বলছিলাম, তাই না? আচ্ছা, ওই নিয়মে আপনারা আশা করছি ওই অঙ্কগুলো সলভ করতে পারছেন। তো আজকে আমি নিতে চাইছিলাম, দেখেন ওই যে পাস ফেলের অঙ্ক আছে না, সবাই একটু তাকাবেন প্লিজ। পাস ফেলের অঙ্ক আছে না, যে বাংলা এত পার্সেন্ট পাস, গণিতে এত পার্সেন্ট পাস, উভয় বিষয়ে এত পার্সেন্ট পাস, তাহলে উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল, এরকম অঙ্ক আছে না ভেনচিত্রের সাথে রিলেটেড, ওই টাইপটা আজকে করাতে চাইছিলাম। বাট আমাকে অনেকেই মেসেঞ্জারে নট দিয়ে বলছে যে ভাইয়া শতকরার যে বেসিক অঙ্কগুলো আসে সেই বেসিক অঙ্কগুলোর উপর যদি একটা ক্লাস নিতেন তাহলে খুব ভালো হতো। এই জন্য আমি আজকের ক্লাসে শতকরার বেসিক যে অঙ্কগুলো আছে, কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে, ওই টাইপটা করাবো। আর আগামীকাল তো আমাদের একটা ক্লাস আছে, তাই না? আমাদের সপ্তাহে ম্যাথ ক্লাস 2 দিন, শুক্রবার আর শনিবার। আগামীকাল একটা ক্লাস আছে রাত 8টায়। ওই আগামীকালকের ক্লাসে আমরা ভেনচিত্রের সাথে শতকরা রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো, মানে পাস ফেলের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দিব, ঠিক আছে? তো আজকে আমরা জি শুরু করছি, এখনই শুরু করব। আচ্ছা, আশা করি সবাই যারা লাইভে ক্লাস করে বেশিরভাগ জয়েন হয়ে গেছে। আচ্ছা দেখেন, ওয়ালাইকুম আসসালাম। জি শুরু করছি, এখনই শুরু করব, নো প্রবলেম। আচ্ছা দেখেন, শতকরার বেসিক যে অংশটা সেটা বোঝানোর জন্য আমাদের প্রথমে জানতে হবে যে শতকরা কি জিনিস। শতকরা কি বলেন তো, আপনারা যারা লাইভে আছেন, শতকরা কি? শতকরা কি বলেন তো? আচ্ছা, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে শতকরা কি, আপনি কি বলবেন? আচ্ছা, শতকরা কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ বা অনুপাত। সবাই একটু মনোযোগ দিন, এই পরীক্ষাও আসছে। শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ বা অনুপাত। আবার বলছি, শতকরা একটি ভগ্নাংশ বা অনুপাত। প্রথমে আমি আবার বলছি, শোনেন, আজকের ক্লাসের শুধু বেসিক যে হবে তা না। আজকের ক্লাসের লাস্ট 40 মিনিটের পরে, এই যে 40 মিনিটের পর, হ্যাঁ 40 মিনিট পর আমি এমন কিছু গাণিতিক সমস্যা দেখাবো একটা নির্দিষ্ট নিয়মে, যা আপনার খুব মজা লাগবে এবং মাথার উপর চাপ ছাড়াই, টেনশন ছাড়াই আপনি অঙ্কগুলো সলভ করতে পারবেন, কিন্তু একটু ওয়েট করতে হবে। শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ বা অনুপাত। 40 মিনিট একটু বেসিক অংশটা আলোচনা করব, তারপরে যাই আমরা কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্কও করব, সমস্যা নেই। তাহলে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ বা অনুপাত। শতকরা একটি ভগ্নাংশ, কি বলেন তো? শতকরা একটি ভগ্নাংশ বা কি অনুপাত। এখন অনুপাতের কি থাকে? অনুপাতের লব থাকে, হর থাকে, দুইটা জিনিস থাকে না? জি, অনুপাতের লবও থাকে, হরও থাকে। তাহলে শতকরা একটি ভগ্নাংশ বা অনুপাত যার হর হবে সবসময় 100, যার হর হবে 100 সবসময়। তাহলে মনোযোগ দিন, তাহলে শতকরা একটি ভগ্নাংশ বা অনুপাত, আর অনুপাতের তো লব হর দুইটা রাশি থাকে, তাহলে অনুপাতের এই হরটা হবে সবসময় 100। এই জন্য আমরা এই পার্সেন্ট চিহ্ন তুলে দিয়ে কি করি জানেন? 100 দিয়ে ভাগ করি।
পার্সেন্ট চিহ্ন তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করি। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে আপনাকে এখান থেকে আমরা প্রথমে যে বেসিক অংশটুকু পড়বো তার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে শতকরাকে অনুপাতে প্রকাশ আর একটা হচ্ছে অনুপাতকে শতকরায় প্রকাশ। মনোযোগ দিন, শতকরাকে অনুপাতে প্রকাশ আর অনুপাতকে শতকরায় প্রকাশ, প্রথমে আমরা এটা শিখবো, ঠিক আছে? তাহলে আপনাকে যদি কেউ বলে, মনে করেন যে 30%, বললো 30% বলো 30% ইজ ইকুয়াল টু কত, বা 30% কে অনুপাতে প্রকাশ করুন, বা 30% কে ভগ্নাংশে প্রকাশ করুন, এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে। হ্যাঁ, দেখেন 30% কে ভগ্নাংশে বা অনুপাতে প্রকাশ করুন। আবার তাকান, তাহলে এই পার্সেন্টকে অনুপাতে প্রকাশ করার জন্য কি করতে হয়? এই পার্সেন্টটা তুলে দিতে হয়। এই পার্সেন্ট তুলে দিয়ে কি করতে হয় জানেন? এই পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়। ব্যাস, খুবই সিম্পল। শতকরাকে অনুপাতে প্রকাশ করার জন্য কি করতে হয়? কি হলো? দেখতে পাচ্ছেন কি আপনারা? ঠিক আছে, এই পার্সেন্ট তুলে দিয়ে কি করতে হয়? এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে 30% ইজ ইকুয়াল টু 30/100। ওকে, তাহলে এই 0 0 ক্যান্সেল, তার মানে এটা কত? 3/10। তার মানে 30% মানে 3/10। তাহলে যদি কখনো বলে যে কোনো একটা ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করেন, তাহলে কি করবেন? কোনো একটা পার্সেন্ট বা শতকরাকে অনুপাতে প্রকাশ করেন, তখন এই পার্সেন্টটা তুলে দিবেন আর এইটাকে 100 দিয়ে ভাগ করে দিবেন, ব্যাস, তাহলে অনুপাতে প্রকাশ হয়ে যাবে। এখন একটু তাকাবেন প্লিজ। অনেক সময় বলবে এই পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? এটা হলো অনুপাতে প্রকাশ। দশমিক ভগ্নাংশে প্রকাশ মানে কি? এই 10 দিয়ে এটাকে ভাগ করে যে মান আসে সেটা দেখাতে বলছে, মানে দশমিক সহ দেখাতে বলছে। তার মানে এই জিনিসটা কি বলেন তো? 10 দিয়ে ভাগ করলে এটা কি 0.3 না? 0.3। তার মানে 30% মানে 0.3ও হয়, 3/10ও হয়। যেভাবে অপশনে থাকবে আপনি সেইভাবে উত্তর করবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আপনাকে যদি বলে, একটু তাকাবেন প্লিজ, একটু তাকাবেন। আপনাকে যদি বলে যে 75% ইজ ইকুয়াল টু কত? 75% কে অনুপাতে প্রকাশ করুন। আমি আবার বলছি, 40 মিনিট আপনাদেরকে একটু বেসিক পড়াতে হবে। বেসিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বারে বারে আসে, সেই অংশটা আমরা 40 মিনিট আলোচনা আছে আমাদের, এবং বিভিন্ন গাণিতিক সমস্যা, বেসিক রিলেটেড গাণিতিক সমস্যা। বাট 40 মিনিট পরে যায় আমি কিছু গাণিতিক সমস্যা একটা নির্দিষ্ট নিয়মে করাবো, যেগুলো অনেকে এক এক নিয়মে করে। ঠিক আছে, এই জন্য ক্লাস শেষ পর্যন্ত করতে হবে। আচ্ছা, এবার দেখেন 75% কে আমরা যদি অনুপাতে প্রকাশ করি তাহলে কত হবে? একটু তাকান। তাহলে 75, তাহলে অনুপাতে প্রকাশ করতে হলে কি করতে হয়? এই পার্সেন্ট তুলে দিতে হয়। পার্সেন্ট তুলে দিয়ে জিনিসটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। এখন একটা বিষয় হচ্ছে কি জানেন? মনে রাখবেন যে অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। এদিকে তাকান প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। লঘিষ্ঠ আকারে মানে কি জানেন? এই যে অনুপাতের যে লব হর আছে না, এদেরকে যদি কাটাকাটি করার সুযোগ থাকে তাহলে কাটাকাটি করে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হয়। দেখেন, এই 75 কে কাটা যায় 25 দিয়ে, 100 কে কাটা যায় 25 দিয়ে। 75 কে 3 25 75, এটাকে 25 দিয়ে কাটলে 4 25 100। তার মানে 75/100 মানে 3/4। দ্যাট মিনস 75% মানে আসলে 3/4। অপশনে 3/4 থাকবে। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। ওকে, আচ্ছা, এখন একটা ঝামেলা অনেকেই পড়ে যায়, সেটা হচ্ছে ধরেন আপনাকে বললো, একটু তাকাবেন, আপনাকে বললো হলো যে 25 ডিভাইডেড বাই, আচ্ছা 25 না, ধরেন 35 ডিভাইডেড বাই 4% ইজ ইকুয়াল টু হোয়াট? 35 ডিভাইডেড বাই 4%। তো অনেকে এই জায়গাতে এসে কনফিউশনে পড়ে যায় যে 100 দিয়ে ভাগ করব, কাকে ভাগ করব? কোনো ব্যাপার না, এদিকে তাকান। যখন এই পার্সেন্টেজটাই এরকম ভগ্নাংশ আকারে থাকবে, থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। যখন এই পার্সেন্টেজটাই এরকম ভগ্নাংশ আকারে থাকবে, তখন আপনার কাজ হচ্ছে এই পার্সেন্টেজ তুলে দিবেন। পার্সেন্টেজ তুলে দিবেন মানে এখানে যেটা আছে সেটা লিখবেন। পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করেন না, এই পুরোটাকে ভাগ না করে আপনি এই পার্সেন্টেজ যদি ভগ্নাংশ আকারে থাকে, এখানে যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে পার্সেন্ট তুলে যে 100 দিয়ে ভাগ করতে হবে না, সেই 100 দিয়ে নিচে যে রাশি থাকবে না, ওর সাথে গুণ করে দিবেন। এইভাবে ভাগ করে আবার আরেক লাইন করাচ্ছে। আমি আবার বলছি, যখন ভগ্নাংশ আকারে থাকবেন পার্সেন্ট তুলে দিবেন আর 100 দিয়ে ভাগ করবেন, এই নিচে 100 সাথে গুণ করে দিবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার দেখেন কাটাকাটি করার সুযোগ আছে। 5 দিয়ে কাটা যায়। 5 দিয়ে 35 কে কাটলে 5 সাথে 35, 5 দিয়ে 100 কে কাটলে 5 20 100, তাহলে উপরে থাকলো 7 আর নিচে 4 20 80। তার মানে এই জিনিসটা হলো 7/80। ওকে, তার মানে যদি কখনো পার্সেন্টেজে এরকম ভগ্নাংশ থাকে, তখন পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করবো, মানে কি জানেন? এই নিচে যে রাশি থাকবে তার সাথে গুণ করে দিব। এরকম আসতে পারে, দেখেন 16.2/3% ইজ ইকুয়াল টু হোয়াট?
এরকম আসছে পরীক্ষায় 16.2/3% ইজ ইকুয়াল টু হোয়াট। ওকে, আচ্ছা তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটা মিশ্র ভগ্নাংশ না, এই মিশ্র ভগ্নাংশকে আগে আমাকে এরকম সাধারণ ভগ্নাংশে বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার জন্য কি করি? এইটা দিয়ে এটাকে গুণ করি, 3 দিয়ে 16কে গুণ করলে 3 16 48, তার সাথে এই 2 যোগ করি, 48 আর 2 কত? 50। তাইলে উপরে থাকবে 50 আর নিচে থাকবে এখানে যা আছে তাই। তার মানে এই জিনিসটা আসলে 50/3%। তাহলে প্রথমে যদি কখনো আচ্ছা আচ্ছা আমি একটু দাঁড়ান, আমি একটু আমাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ 19তম 18তম নিবন্ধন এই ফ্রি কোর্সের একটা গ্রুপ আছে যেখানে সব ক্লাসগুলো সিরিয়ালি সাজানো থাকে। আমি ওই গ্রুপের লিঙ্কটা আমি এই কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ আমি এই কমেন্টে দিয়ে দিচ্ছি, কমেন্টে দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন, তাহলে আর ক্লাসগুলো পেতে আপনাকে বেগ পেতে হবে না। হ্যাঁ একটু সময় দেবেন প্লিজ, 30 সেকেন্ড সময় দেবেন, আমি লিঙ্কটা জাস্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিছি, আপনারা কাইন্ডলি এখানে যুক্ত হয়ে যান, ঠিক আছে? এই লিঙ্কে জয়েন করেন। দেখেন তো পাওয়া যাচ্ছে নাকি? আমি যে পিনও করে দিলাম, হ্যাঁ কমেন্টটা পিন করে দিছি যাতে সবাই ইজিলি পায়। হ্যাঁ আচ্ছা এবার দেখেন, এইবার বলছে তাহলে এই আসলে 16.2/3% মানে 50/3%। এবার আমরা কি করব? পার্সেন্ট তুলে দিব। পার্সেন্ট তুলে দেওয়ার জন্য কি করতে হয়? পার্সেন্ট তুলে দেওয়ার জন্য এরকম ভগ্নাংশ আকারে থাকলে নিচের সাথে 100 গুণ করতে হয়, তাই না? তাহলে 3 এর সাথে 100 গুণ করবেন, 3 এর সাথে 100 গুণ করবেন, এই 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5, 5 দুগুণী 10, তাহলে উপরে আছে 1 আর নিচে 3 দুগুণী কত? 6। তার মানে এই জিনিসটা মানে হচ্ছে 1/6। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি, তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আপনারা পারবেন আশা করছি। হ্যাঁ এখন আমি কিছু গাণিতিক সমস্যা দেখাবো, এগুলো পরীক্ষাতে আসে। হ্যাঁ বলছে 56% কে অনুপাতে প্রকাশ করলে কত হবে? আপনারাই উত্তর দিবেন। প্রথম যে অঙ্কগুলো দেখাবো বেসিক টাইপের, আপনারাই উত্তর দিবেন 56% কে অনুপাতে প্রকাশ করলে কত হবে। তাহলে 56% কে অনুপাতে প্রকাশ করতে বলছে, তাহলে 56 কে কি করব? এই পার্সেন্ট তুলে দিয়ে অনুপাতে প্রকাশ করতে হলে কি করতে হয়? পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে আমরা এখানে 100 দিয়ে ভাগ করব। এবার কি বলছি? অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। বুঝলাম না, কমেন্টটা ডিলিট করে দিল কে? ঠিকই তো আছে। বা ভগ্নাংশকে পয়েন্ট আকারে প্রকাশ করতে সমস্যা হয় কেন? ভগ্নাংশকে পয়েন্ট আকারে প্রকাশ করতে সমস্যা হবে না। এই যে এটা আপনি ভাগ করে দিবেন, এটা 0.56 কেন হবে? ভগ্নাংশের ক্লাসে এগুলো বোঝাই দিব, টেনশন করেন না, আগে শতকরায় থাকেন। হ্যাঁ আচ্ছা এখন কাটাকাটি করার সুযোগ আছে, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 4 14 56, 4 14 56 আর এটা হবে 4 25 100, তার মানে এই জিনিসটা হচ্ছে 14/25। তাহলে 56% মানে 14/25, অপশনে 14/25 থাকবে। ক্লিয়ার? আচ্ছা এখন 56% অনেকে বলে যে ভাই আমি 4 দিয়ে কাটতে পারতেছি না, তাহলে আগে 2 দিয়ে কাটেন। 2 দিয়ে কাটলে 28 দুগুণী 56, 50 দুগুণী 100। এবার আবার 2 দিয়ে কাটেন, 25 দুগুণী 50, 14 দুগুণী 28। এবার আর কাটা যায় না, যেহেতু কাটা যায় না তাই 14/25 আকারেই রেখে দিতে হবে। ক্লিয়ার? ওকে আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা 26 থেকে কেন শুরু করলাম? কারণ 25 পর্যন্ত আমরা গত ক্লাসে করাইছি, গত ক্লাসটা আমাদের পেজে বা গ্রুপে আছে, আপনি দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এবার কি বলছে? 28% কে দশমিক আকারে প্রকাশ করতে বলছে, দশমিক ভগ্নাংশে। 28% কে দশমিক ভগ্নাংশে। শোনেন, প্রথমে আমি কিন্তু আবার বলছি 40 মিনিট আমি একদম বেসিক লেভেলের অঙ্কগুলো করাবো, বাট যেগুলো পরীক্ষাতে আসে, এগুলো সব পরীক্ষাতে আসা প্রশ্ন, একটাও পরীক্ষায় না আসা প্রশ্ন না। ঠিক আছে, 40 মিনিট পরে আমি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন সলভ করাবো যেগুলো পরীক্ষাতে আসে। 28% কে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে বলছে, তাহলে প্রথমে কি করবেন? পার্সেন্ট তুলে দিবেন। পার্সেন্ট তুলে দিলে কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ। এবার বোকামি করা যাবে না, এদিকে তাকান, বোকামি করা যাবে না। বোকামি করা যাবে না মানে হচ্ছে আপনি কাটাকাটি করেন না, কারণ কাটাকাটি আমরা তখনই করব যখন অনুপাতে প্রকাশ করতে বলবে, কিন্তু এবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে 100 দিয়ে ভাগ করা সহজ, 100 দিয়ে ভাগ করা সহজ, কারণ কাটাকাটি করলে তো নিচে 100 দিয়ে ভাগ করতেছি, এখানে কয়টা জিরো আছে? 2টা না, তার মানে দশমিক এই দিক থেকে 2 ঘর শিফট হবে। তাহলে 28 থেকে 2 ঘর আগে আসলে মানে 1 ঘর 2 ঘর, তার মানে এটা 0.28।
যেহেতু দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে তাই আমরা কাটাকাটি না করে সরাসরি 100 দিয়ে ভাগ করে দিচ্ছি। বাট কাটাকাটি করার পরে ভাগ করলেও আমাদের হবে, কিন্তু জটিল হবে, কারণ নিচে 100 থাকলে পরে ভাগ করা সহজ এই জন্য। আর যদি অনুপাতে প্রকাশ করতে বলতো তাহলে 4 দিয়ে কাটা যায়, 4 7 28, 4 25 100, তার মানে এটা হচ্ছে 7/25, এটা কত 7/25। এটা অনুপাতে প্রকাশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ। যে কোনোটা পরীক্ষাতে আসতে পারে, অপশনে যেরকম থাকবেন সেরকম মারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এবার তাকান, 23/36 কে শতকরায় প্রকাশ করতে বলছে। শোনেন, এতক্ষণ আমাদের শতকরা দেওয়া ছিল, অনুপাতে প্রকাশ করছি বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি। এইবার আমাদের অনুপাত দেওয়া আছে, শতকরায় প্রকাশ করতে বলছে। রিভার্স মানে উল্টা। আচ্ছা বলেন তো, শতকরাকে অনুপাতে প্রকাশ করার সময় কি করছিলাম? 100 দিয়ে ভাগ। তাহলে এর উল্টা কি? অনুপাতকে শতকরায় প্রকাশ করতে গেলে এর উল্টা কি? 100 দিয়ে গুণ। একদম সিম্পল, 100 দিয়ে গুণ। তাহলে অনুপাতকে যখন শতকরায় প্রকাশ করতে বলবে, যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে বললেই 100 দিয়ে গুণ। শতকরা মানেই তো 100, তাই না? তার মানে শতকরায় প্রকাশ করতে বললে 100 দিয়ে গুণ। তাহলে এবার একে শতকরায় প্রকাশ করবো মানে 100 দিয়ে গুণ করবো। তাহলে 23/36 ইন্টু 100। এবার কাটাকাটি করতে হবে। দেখেন 4 দিয়ে কাটা যায়, 4 9 36, 4 25 100। তার মানে এটা হচ্ছে উপর হচ্ছে 23 ইন্টু 25 ডিভাইডেড বাই 9, এত পার্সেন্ট। এখন 25 এর ঘরের নামটা পড়েন। 25 দিয়ে 3 কে গুণ করলে 3 25 75 এর 5, হাতে 7, 25 দুগুণী 50, এই যে 25 দুগুণী 50 এর 7 57, 575 ডিভাইডেড বাই 9, 575/9%। এইভাবে অপশন থাকার কথা, 575/9। যদি এইভাবে অপশন না থাকে, আপনি কি 575 কে 9 দিয়ে ভাগ করতে পারবেন না? 6 9 54, 6 9 54 থাকলো 3, এই 5 নিয়ে আসেন। 3 9 27 থাকলো কত? 8। তাহলে 63 পূর্ণ এই 8 যাবে উপরে, এই 9 আসবে। 63 পূর্ণ 8/9%। হয় এরকম থাকবে, না হলে এরকম থাকবে, এই তো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখেন, এখানে বলছে 0.004 কে শতকরায় প্রকাশ করুন। তাহলে এখানে একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। দেখেন এটা একটা দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে কিসে প্রকাশ করতে বলছে? শতকরায় প্রকাশ করতে বলছে। আমি কি বলছিলাম? আচ্ছা, কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.004 একে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। ব্যাস। এখন দশমিকের আগে এই জিরোর কোনো ভ্যালু নাই, দশমিকের আগের জিরোর কোনো ভ্যালু নাই। এখন আমরা জানি 100 দিয়ে যদি গুণ করি, এই 1 এর পাশে কয়টা শূন্য? 2টা শূন্য। 1 এর পাশে যতটা শূন্য, দশমিক এখান থেকে শিফট হয়ে ডান পাশে তত ঘর সরে যাবে। মনোযোগ দেন, 1 এর পাশে যত শূন্য গুণ করলে পরে, যে সংখ্যা দিয়ে গুণ করতেছেন, যার 1 এর পরে 2টা শূন্য আছে বা 3টা শূন্য আছে, 1 এর পরে যতটা শূন্য থাকবে, দশমিক ডান পাশে তত ঘর শিফট হয়ে যাবে। তাহলে 1 এর পরে 2টা শূন্য, তাহলে দশমিক এখান থেকে ডান পাশে 2 ঘর শিফট হবে, মানে 1 ঘর 2 ঘর, মানে এই 2 ঘর শিফট হয়ে এখানে যায় বসবে। তার মানে এইটা যে এই 2 ঘর পার হয়ে 0.4, মানে 4 এর আগে বসবে। তার মানে 0.4%। উত্তর হলো 0.4%। ক্লিয়ার বিষয়টা? 0.4%। আর যদি এভাবে না পারেন তাহলে কি করবেন? এই যে 0.004 ইন্টু 100, হ্যাঁ, এই পয়েন্ট তুলে দিবেন। এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 3 ঘর, 3টা শূন্য, এই 2টা শূন্য দিয়ে 2টা শূন্য ক্যান্সেল। আর 0.004, এই পয়েন্ট তোলার পরে এই জিরোগুলোর ভ্যালু নাই, তার মানে সংখ্যাটা 4, আর নিচে আছে কত? 10, 4/10 মানে 0.4। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন 6 পূর্ণ 3/4, 6 পূর্ণ 3/4, 6 পূর্ণ 3/4 কে শতকরায় প্রকাশ করতে হবে। এই একটা সংখ্যা, সংখ্যাটা কি? 6 পূর্ণ 3/4, একে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করা মানে 100 দিয়ে গুণ করা। আপনার শতকরায় প্রকাশ করার আগে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে একে আগে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করেন। 4 6 24 আর 3 27, তার মানে উপর হচ্ছে 27, 4 6 24 আর 3 27, তাহলে উপরে 27 আর নিচে কত? নিচে হলো 4। এইবার শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? এবার আপনাকে কি করতে হবে? 4 দিয়ে 100 কে কাটলে 4 25 100, তার মানে 27 ইন্টু 25, 27 ইন্টু 25। এখন 25 দিয়ে 27 কে গুণ করলে কত হয়? এটা অনেকে পারছে না, তাই না? দেখেন 6 25 150, এদিকে তাকান, 6 25 150, তাহলে 7 25 হবে 150 এর সাথে, দেখেন 4 25 100 কিনা, এদিকে তাকান, আমি বলে দিচ্ছি। 25 দিয়ে 7 কে গুণ করার সময় 25 দিয়ে 7 কেই গুণ করার দরকার নাই, আপনি ভেঙে নেন। 25 দিয়ে প্রথমে 4 কে গুণ করেন, 4 25 100,
আর 3 25 75, তাহলে 4 25 100 আর 3 25 75, তাহলে 7 25 হবে 100 আর 75 175। আমি কিন্তু এইভাবে ভেঙে ভেঙে করি, কারণ 25 দিয়ে 7 কে গুণ করতে আমার জন্য টাফ হচ্ছে। তাহলে আমি কি করতেছি, 25 দিয়ে 7 কে সরাসরি গুণ করতেছি না, 7 কে আমি ভেঙে নিছি দুই ভাগে, 4 আর 3। তাই 25 দিয়ে একবার 4 কে গুণ করতেছি, 25 দিয়ে একবার 3 কে গুণ করতেছি, ওই ফলাফল দুইটা তারপরে কি করতেছি, যোগ করতেছি। খুবই সিম্পল। তাহলে 25 দিয়ে 4 কে গুণ করলে হয় 100, 25 কে 3 দিয়ে গুণ করলে হয় 75, এগুলো তো পারি। আর এই দুটো যোগ করলে 175, তার মানে 25 কে 7 দিয়ে গুণ করলে হবে 175। ক্লিয়ার আছে কি বিষয়টা? তার মানে যখন আপনার এরকম একটু টাফ হবে তখন ভেঙে ভেঙে নেবেন, ওকে? আচ্ছা, অথবা দুই ঘরের গুণ কিন্তু আমরা শর্টকাটে করাইছি ক্লাসে, দেখাবো, সমস্যা নেই। তাহলে 7 25 175 এর 5 হাতে কত, 17। এবার 25 দুগুণী 50 আর 17 কত হয়, 67। তার মানে 675%। ক্লিয়ার বিষয়টা? 675%, 675%। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 130 এর 15% কত? এদিকে তাকান। 130 এর 15%, এইগুলো আবার অনেকে কি করে, এইগুলো আবার শর্টকাটে পড়বার চায়। ভাই, কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে সময় লাগবে আপনার সর্বোচ্চ 6-7 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, এর জন্য শর্টকাট পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার দেখেন 130 এর 15% কত? এদিকে তাকান। তাহলে 130 এর 15%, 130 এর 15%, তাহলে 130 এর মানে গুণ, এর মানে গুণ, তাহলে এর মানে গুণ 15% মানে 15, আর পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ভাগ, ব্যাস। এবার আমরা এই পয়েন্ট দিয়ে এটা কেটে দিব। এবার দেখেন, এবার হচ্ছে 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 দুগুণী 10, 3 5 15, 3 5 15, 5 দুগুণী 10, ওকে ফাইন, ওকে। আচ্ছা, এখন এই 3 দিয়ে 13 কে গুণ করেন, 3 দিয়ে 13 কে গুণ করলে 3 13 তে 39, আর নিচে হচ্ছে 2, তাহলে 39/2। এখন 39/2, 19 দুগুণী 38, আর 1 থাকে হাতে, 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ, তার মানে এটা হচ্ছে 19.5, এটা হচ্ছে 19.5। ক্লিয়ার বিষয়টা? 19.5, 19.5, জি। কারণ 18 দুগুণী 19 দুগুণী হয় 38, আর 1 থাকে, 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5, ওকে। আচ্ছা, দেখেন 250 এর 20% কত? 250 এর 20%, তাহলে 250 এর মানে হলো গুণ, আর 20% মানে কি 20, আর পার্সেন্ট ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, থাকলো কি এখানে 25, এখানে 2, 25 আর 2 গুণ করলে কত হয়, 50। তার মানে 250 এর 20% হচ্ছে 50, 250 এর 20% হচ্ছে 50। হ্যাঁ, নিবন্ধনে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি ক্লাস নেব, ত্রিকোণমিতি ক্লাস নেব, সমস্যা নেই। আচ্ছা, এইটাকে আগে একটু ব্লক মেরে দিই, যে মনে হয় কোনো একটা স্প্যাম লিঙ্ক দিচ্ছে আমাদেরকে, ঢোকেও না। আচ্ছা, এখন দেখেন, তাহলে 50 ক্লিয়ার। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 100 টাকার 100% কত? দেখেন কি বলছে, 100 টাকার 100%, 100 টাকার 100%, তাহলে 100, এই যে টাকা, টাকা এর, টাকা এর, এর মানে গুণ, 100% মানে 100, পার্সেন্ট ভাঙানোর জন্য 100 দিয়ে ভাগ, 100 100 ক্যান্সেল, উত্তর হচ্ছে 100। খুবই সিম্পল, উত্তর কত, 100। আচ্ছা, একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে কোনো কিছুর 100% মানে ওই জিনিসটা নিজেই, কোনো কিছুর 100% মানে ওই জিনিসটা নিজেই, তাহলে 100 টাকার 100% মানে ওই 100 টাকা নিজেই, কোনো কিছুর 100% মানে ওই জিনিসটা নিজেই, ঠিক আছে? তাহলে 100 টাকার 100% মানে 100 টাকা নিজেই, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার বলছে 0.3 এর 40% কত? 0.3 এর 40% কত? তাহলে 0.3 এর 40%, এই পয়েন্টের আগে জিরোর ভ্যালু নাই, তাহলে 0.3 এর 40%, তাহলে 0.3 এর মানে গুণ 40% মানে 40/100, ওকে। এখন আপনি চাইলে এই পয়েন্টটা তুলে দিতে পারেন। এই পয়েন্ট তুলে দিলে কি হবে, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, একটা শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে কত, 3 4 12, আর নিচে কত, 100। তাহলে 1 এর পরে এখানে কয়টা শূন্য, 2টা শূন্য, তার মানে দশমিক কয় ঘর, দশমিকের পরে কয় ঘর থাকবে, এখানে 2টা শূন্য, তার মানে দশমিকের পরে 2 ঘর থাকবে। তাহলে এখন দশমিক এমন জায়গায় বসাতে হবে যেন দশমিকের পরে 2 ঘর থাকে, তার মানে এখানে আসেই 2 ঘর, তার মানে এই একদম সামনে বসাই দিলেই তো দশমিকের পরে 2 ঘর থাকতেছে, তার মানে এটার উত্তর হচ্ছে 0.12, 0.12।
ওকে, আচ্ছা এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি 48:60 এর শতকরায় প্রকাশ? নিচের কোনটি 48:60 এর শতকরায় প্রকাশ? আচ্ছা, তার মানে দেখেন এখানে একটা অনুপাত দেওয়া আছে, অনুপাতটা কত? 48:60। আর এই 48:60 এর শতকরায় প্রকাশ কোনটি? তাহলে এখানে যে অনুপাতটা দেওয়া আছে 48:60, এটার শতকরায় প্রকাশ বলছে। এখন এই চিহ্ন মানে তো অনুপাত, আর অনুপাত মানে কি? ভাগ না? তাহলে এই চিহ্ন মানে এটার সাথে এটার ভাগ, তার মানে এটা ইজ ইকুয়াল টু 48/60। এই হলো বিষয়। আর এটা কিসে প্রকাশ করতে বলছে? শতকরায় প্রকাশ করতে বলছে, তাই 100 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা একটা অনুপাত আর এটা শতকরায় প্রকাশ করতে বলছে, তার মানে একে 100 দিয়ে গুণ করতে হবে। এবার আমাদেরকে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে দেখেন 4 দিয়ে কাটা যায়। আচ্ছা এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দিলাম। এখন 6 দিয়ে 48 কে কাটা যায়, 6 8 48, 6 8 48, তাহলে এই হলো 8 আর এই হচ্ছে 10, 8 আর 10 গুণ করলে কত হয়? 80%। তার মানে উত্তর হচ্ছে 80%। উত্তর কত? 80%। 4 নাম্বার অপশন আমাদের উত্তর 80%। ক্লিয়ার বিষয়টা? 80%। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 320 এর 70% প্লাস 240 এর 45% ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখেন এখানে দুইটা পার্ট, এই একটা পার্ট প্লাস দিয়ে এই একটা পার্ট, কোনো সমস্যা নাই, প্রত্যেক পার্টের কাজ আলাদা আলাদা করে করব, তারপর যোগ করে দিব। ওকে, আচ্ছা তাহলে 320 এর 70%, তাহলে 320 একবারে, এর মানে গুণ 70% মানে 70/100। ওকে, প্লাস, এই যে প্লাস আছে প্লাস দিলাম। 240 এর 45%, তাহলে এটা হলো 240, এর মানে গুণ 45% মানে 45/100। এবার ক্যালকুলেশন। আচ্ছা এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। আচ্ছা এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এবার কিন্তু আমরা 2 দিয়ে কাটতে পারি, দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 9 45, 5 2 10, এই 2 দিয়ে আবার 24 কে কাটা যায়, 12 2 24। ওকে, এবার 7 দিয়ে 32 কে গুণ করেন, 7 2 14 4, হাতে হচ্ছে 1, 3 7 21 আর 1 কত? 22, এটা হলো 224 হলো, ঠিক আছে, প্লাস। এবার 9 12 108, এবার 224 আর 108 যোগ করেন, 8 আর 4 12, 2 হাতে 1, 2 আর 1 3, আর 2 আর 1 3, 332। তার মানে এটার উত্তর হচ্ছে 332। ক্লিয়ার বিষয়টা? 332। ভগ্নাংশের ক্লাস তো নিছি একটা, আমরা 2 নাম্বার ক্লাসে ভগ্নাংশের ক্লাস নিছি, আজকে গণিতের 8 নাম্বার ক্লাস চলতেছে, 2 নাম্বার ক্লাসে আমরা ভগ্নাংশ ক্লাস নিছি। এখানে গ্রুপের একটা লিংক দিছি, হ্যাঁ এখানে আমি একটা আমাদের গ্রুপের লিংক দিছি, এই গ্রুপে যুক্ত হবেন, এই গ্রুপে যুক্ত হবেন, এই গ্রুপে আমাদের সব ক্লাসগুলো সাজানো আছে, এই যে কেবলই আবার লিংকটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই গ্রুপে যুক্ত হবেন। আচ্ছা এবার দেখেন, তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 332। ওকে, এইবার হচ্ছে 600 গ্রামের 16.2/3% মাইনাস 180 গ্রামের 33.1/3% ইজ ইকুয়াল টু কত গ্রাম? আচ্ছা এই গ্রাম মানে হচ্ছে ভরের একক, ভরের একক কি কেজি বা গ্রাম বলে না, কিলোগ্রাম বা গ্রাম। এই গ্রাম দিয়ে কিছু মনে করেন না, যেটা আবার কি, এটা হচ্ছে ভরের একক, মানে কোন একটা জিনিস যার ভর হচ্ছে 600 গ্রাম। এই 600 গ্রামের 16.2/3% মাইনাস 180 গ্রামের 33.1/3% কত? এই গ্রাম কথাটা ভুলে যান, তার মানে 600 এর এত পার্সেন্ট মাইনাস 180 এর এত পার্সেন্ট। ওকে, তাহলে 600 এর মানে গুণ 16.2/3, তাহলে আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করেন, 3 16 48 প্লাস 2 50/3, তার মানে এটা হচ্ছে 50/3% মাইনাস 180 এর মানে গুণ 33কে 3 দিয়ে গুণ করে, 3 33 99 আর 100, তার মানে এটা হচ্ছে 100/3%। এবার কাজ করেন, 600 ইন্টু 50, এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য নিচে 3 এর সাথে 100 দিয়ে গুণ, মনে আছে, মাইনাস 180 ইন্টু 100/3, এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য নিচে 100 গুণ, এই 100 দিয়ে 100 কাটা, এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কাটা, এই 3 দিয়ে 6 এর মধ্যে যায় 2 বার, এই 3 দিয়ে 18 এর মধ্যে যাবে 6 বার আর একটা শূন্য, মানে 60 বার। তাহলে এখানে থাকতেছে এই 50 আর 2 গুণ করলে থাকে 50 2 100 মাইনাস, এখানে 60 আছে উপরে আর কিছু নাই, তার মানে 100 মাইনাস 60, 100 মাইনাস 60 মানে হচ্ছে 40 গ্রাম। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 40 গ্রাম। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর হচ্ছে 40 গ্রাম। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা একটু তাকান, 13.3/4% সমান
এর সমান কত? আচ্ছা 13.3/4% এর সমান কত? এবং আমরা অপশনে দেখতে পাচ্ছি কি অনুপাত দেওয়া আছে। অপশনে কি দেওয়া আছে? অনুপাত। আর এটা কি পার্সেন্টেজ, তার মানে পার্সেন্টেজকে আমাকে অনুপাতে প্রকাশ করতে হবে, তাই কিনা? তাহলে 13.3/4%, এটাকে অনুপাতে প্রকাশ করতে হবে। ওকে ফাইন, অনুপাতে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। তার আগে আমাকে কি করতে হবে? এটা যেহেতু মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকে আগে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে 4 দিয়ে 13কে গুণ করলে 4 13 তে 52, 52 আর 3 কত? 55। তার মানে উপরে 55 আর নিচে কত? নিচে এই যে এটা 4। আর এই পার্সেন্ট তোলার জন্য কি নিচে 100 দিয়ে ভাগ। ক্লিয়ার? নিচে 100 দিয়ে গুণ বা 100 দিয়ে ভাগ। ওকে, নিচে 100 দিয়ে গুণ করছি, নিচে তো 100 দিয়ে ভাগ করি নাই, নিচে 100 দিয়ে গুণ করছি। 5 দিয়ে কাটা যায়, 5 11 55, 5 20 100। তাহলে উপরে 11 আর নিচে কি 4 20 80। তার মানে এটা হচ্ছে 11/80। অপশনে আছে এই যে 11/80, 1 নাম্বার অপশন আছে 11/80। 11/80। আচ্ছা আপনারা একটু একটা দয়া করে একটা কাজ করেন, এইটা মনে হচ্ছে আমার কাছে এইটা একটা কি যে করছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা কত হবে আপনারা বলেন তো? এটা কত হবে প্লিজ কাইন্ডলি বলেন তো। আচ্ছা এখনো আউটস্ট্যান্ডিং অঙ্কগুলো এখনো আসে নাই, মানে মজা লাগবে হচ্ছে যখন জটিল অঙ্কগুলো সব এক নিয়মে করে দিব, তখন লাগবে মজা। একটু সময় আমাকে ধৈর্য ধরেন, লাস্ট পর্যন্ত থাকেন, দেখবেন যে যে অঙ্কগুলো আপনি এক একটা অঙ্ক এক এক নিয়মে করতেন আজকে সব এক নিয়মে করবেন, কিন্তু একটু সময় দিতে হবে। এগুলো তো একদম বেসিক পানির মতো অঙ্ক, সমস্যা নাই। ওকে, আচ্ছা এটার উত্তর কত বলেন তো? আচ্ছা এটার উত্তর কত বলছে? কি ব্যাপার, কমেন্ট আসছে না কেন? কমেন্ট লোড হচ্ছে না। আচ্ছা 2/3। আচ্ছা ভাই শতকরা পার্সেন্টেজ তুলে দিলে পরে নিচে 100 দিয়ে গুণ করবেন, এটাই, এছাড়া কিছু না। নিচে 100 দিয়ে গুণ। তাহলে এখানে 66.2/3%। তাহলে আমরা কি করব? আমরা বলছি এটা সমান কত, এবং অপশনে দেখতে পাচ্ছি এগুলা অনুপাত, তার মানে এটাকে আমাকে অনুপাতে প্রকাশ করতে হবে। অনুপাতে প্রকাশ করতে হবে কি করে বুঝলাম? অপশন দেখে। অপশনে অনুপাতে প্রকাশ করা, তাই আমাকে অনুপাতে প্রকাশ করতে হবে, তাই তো? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এইবার মিশ্র ভগ্নাংশকে ভেঙে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। এখন 3 দিয়ে 66কে গুণ করলে কত হয়? দেখেন আমি যেভাবে করি, আমি কি করি? আমি 3 দিয়ে 66কে গুণ করি না, আমি এই 66কে দুইটা অংশে ভাগ করি, 60 + 6 মনে মনে। এবার 60কে 3 দিয়ে গুণ করে 3 সেটি 180, আর 6কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, ওই 180 আর 18 198। আমি এইভাবে করি, কিন্তু মানে আমি বলছি গুণ করার ক্ষেত্রেও আপনাকে কি হতে হবে? একটু ক্রিয়েটিভ হতে হবে। কথা কি বুঝছেন? 3 দিয়ে 66কে গুণ করার ক্ষেত্রে তাড়াতাড়ি 66 না 60কে গুণ করেন, 3 সেটি 180, আর ওই যে 3 6 18, 180 আর 18 198। 198 সাথে 2 যোগ করলে কত? 200। তার মানে এই জিনিসটা হলো 200/3। এটা কত? 200/3। আর এই পার্সেন্ট তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ। ওকে, এই দুইটা শূন্য ক্যান্সেল, তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 3, তার মানে এই জিনিসটা হচ্ছে 2/3। এই জিনিসটা 2/3। ক্লিয়ার? গুণ করার ক্ষেত্রে টেকনিক্যাল হবেন, কিন্তু টেকনিক্যাল হবেন। যেমন আপনি যদি মনে করেন যে ধরেন আপনি 43কে, ধরেন 63কে আপনি 6 দিয়ে গুণ করবেন, আপনি 63কে 6 দিয়ে গুণ করবেন না, 63কে 6 দিয়ে গুণ করবেন না, আপনি 60কে 6 দিয়ে গুণ করবেন আর 3কে 6 দিয়ে গুণ করবেন। সহজ, যদিও এটা খুবই সহজ, এমনিতে আমি বলছি। তাহলে 60কে 6 দিয়ে গুণ করলে 3 6 6 36, মানে 360, আর 3কে 6 দিয়ে গুণ করলে 18, 360 আর 18 কত? 378। যদিও আমি বলছি না যে এইভাবেই করেন, ঠিক আছে, আমি বলছি না, কখনোই বলছি না, বাট এভাবেও করা যায়। আচ্ছা এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2/5 এর 25% সমান কত? 2/5 এর 25%। ওকে ফাইন, তাহলে 2/5 এর মানে গুণ 25% মানে 25/100। এবার কাটাকাটি করে যা হবে তাই। ওকে, এই 5 দিয়ে এটা কাটলে 5 5 25, 5 5 25, দেখেন 5 5 25, তাই না? আর এই 5 দিয়ে 100 কে কাটলে 5 20 100, এই 2 দিয়ে এটাকে কাটলে 2 1 কে 2, 10 2 20, তাহলে উপরে আছে 1, নিচে হচ্ছে 10, 1/10, 1/10 মানে 0.1। তার মানে এটার উত্তর কত? 0.1। এটার উত্তর হচ্ছে 0.1, 1 নাম্বার অপশন। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 5/13 এর 156% ইজ ইকুয়াল টু কত? 5/13 এর 156% ইজ ইকুয়াল টু কত? তাহলে কি বলছে? 5/13, সরি 5/13 এর মানে গুণ 156% মানে 156 / 100।
ওকে, এবার কাটাকাটি করতে হবে। দেখেন 5 দিয়ে এটা কাটা যাবে, 5 20 100। এবার আমি দেখতে পাচ্ছি এই 2 দিয়ে এটাকে কাটা যায়, কারণ 2 দিয়ে এটা কাটলে 10 দুগুণী হচ্ছে 20, আর 2 দিয়ে কাটলে 7 দুগুণী 14, থাকলো 1, 1 এর পরে 6 মানে 16, 8 দুগুণী 16 মানে 78। এবার 3 দিয়ে এটাকে কাটা যায়, 3 দুগুণী 6, থাকলো 1, 1 এর পরে 8 মানে 18, 3 6 18 মানে 26। আর এই 26/10, তাহলে উপরে 26 নিচে হলো 10, তার মানে 10 দিয়ে ভাগ করলে 2.6, তাহলে উত্তর হচ্ছে 2.6। মজার বিষয় হলো একটু তাকান, তাহলে 26/10 এটা উত্তর। এটাকে যদি আমি এখন 2.6 লিখি এটাও কিন্তু উত্তর, বাট অপশনে কিন্তু ভাইয়া আমার এটা নাই, অপশনে আবার পার্সেন্টেজ করে দিছে, তার মানে আমাকে এখন এটাকে আবার পার্সেন্টেজ করতে হবে, মানে এই জিনিসটাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু অপশনে এইটা নাই, এটা উত্তর। এদিকে তাকান, এখানে অনেকে বোঝে না, আমি এই জিনিসের এই পার্সেন্টেজটা ভেঙে আমি যে সংখ্যাটা পাইছি এটা আমাদের উত্তর, বাট অপশনে এরকম নাই, অপশনে আছে পার্সেন্টেজ আকারে। তার মানে এই জিনিসটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, মানে এটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে 26/10 পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্যকে ক্যান্সেল, 5/13। ও আচ্ছা, এটা তো 5/13 ছিল, আমি 5/3 দিছি কেন, সরি 5/3 দিয়ে করে ফেলছি। 5/13 এর মানে গুণ, 156% মানে 156/100, এই 5 দিয়ে এটা যাবে 20 বার। আচ্ছা 13 দিয়ে এটা কাটেন, 13 দিয়ে কাটা যায়, দেখেন 13 থাকলো 2, 2 এর পরে 6 মানে 26, 13 দুগুণী 26। এবার আরো কাটা যায়, 2 দিয়ে এটা 4 দিয়ে কাটা যাচ্ছে, 3 4 12, 3 4 12, 4 5 20, তার মানে 3/5। এটাই আমাদের উত্তর, বাট 3/5 অপশনে নাই, অপশনে এই জিনিসটাকে আবার পার্সেন্টেজ বানাই দিছে, তাই আমরা এটাকে আবার 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বানাই দিব। 5 20 100, 3 20 60, তার মানে এই অঙ্কের উত্তর হয় 60%, না হলে 3/5। যেহেতু 3/5 অপশনে নাই তাই 60% উত্তর। হ্যাঁ ভুল করছিলাম, এটা 13 জায়গায় 3 লিখছিলাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে 60%, তাহলে উত্তর কিন্তু এটাও থাকতে পারতো, এটাও থাকতে পারতো, যেভাবে অপশনে আছে সেইভাবে আপনি সাজাবেন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 12.5% সমান ভগ্নাংশ কত হবে? 12.5% ভগ্নাংশ, ওকে ফাইন, তাহলে 12.5%, তাহলে আগে এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানান, 12 দুগুণী 24 আর 1 25, তাহলে 25, নিচে আছে 2%। এটাকে এখন যদি পার্সেন্ট ভেঙে আপনি অনুপাতে আনতে চান তাহলে এই পার্সেন্ট তুলে দিতে হবে। পার্সেন্ট তুললে কি করতে হয়, এই নিচে যে রাশি আছে তার সাথে 100 দিয়ে গুণ করতে হয়। এবার 25 দিয়ে কাটলে 25 অক্ষে 25, 4 25 100, তাহলে উপরে 1 আর নিচে 4 দুগুণী কত 8, তার মানে 1/8, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1/8, 2 নাম্বার অপশন 1/8। ক্লিয়ার বিষয়টা? 1/8। হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে, নো প্রবলেম। ওকে আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্নে, নিচের কোন ভগ্নাংশটি 4%-এর সমান? নিচের কোন ভগ্নাংশটি 4%-এর সমান? এখন 4%-এর সমান নিচের কোনটি? এখন এই 4% মানে কি? এই পার্সেন্ট তোলার জন্য আমরা কি করি, 100 দিয়ে ভাগ করি, মানে 4/100, এটা আমাদের উত্তর। দেখেন 4/100 অপশনে আছে, দেখেন। এখন যদি এটা কাটাকাটি করি, 4 1 4, 4 25 100, 4 আচ্ছা সমান 9, দেখেন নিচের কোন ভগ্নাংশটি 4%-এর সমান 9, তার মানে 4% ইজ ইকুয়াল টু 4/100, এটা আমাদের 4%-এর সমান, তার মানে এটা 4%-এর সমান। অঙ্কে বলছে কোনটা 4%-এর সমান নয়, তাহলে 4/100 উত্তর। এখন এই 4/100 কে কাটাকাটি করলে 4 4, 4 25 100, মানে 1/25, এটাও আমাদের উত্তর। তাহলে 1/, এটা উত্তর, সরি এটা উত্তর না, মানে এটার সমান এটা, কিন্তু উত্তর হলো যেটা 4%-এর সমান হবে না সেটা উত্তর হবে। এখন এই 4/100 কে আমি তো দশমিক ভগ্নাংশে লিখলে 0.04 লিখতে পারি, তার মানে 0.04 উত্তর, 1/25 উত্তর, 4/100 উত্তর, মানে এই তিনটা হলো 4%-এর সমান, কিন্তু অঙ্কে চাইছে 4%-এর সমান নয় কোনটি। তাহলে এইটা আর এইটা, এই তিনজনের বাদে যেটা আছে, এই তিনজনের বাদে আছে 0.4, তাহলে আমাদের উত্তর হলো 0.4, কারণ 4%-এর সমান নয় হচ্ছে 0.4। ক্লিয়ার? 0.4। ওকে আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আচ্ছা এবার বলছে 180 এর 60% এর 20% কত হবে? এরকম যত এর থাক, এর মধ্যে যত এর থাক, টেনশন করবেন না, আপনি লিখে যাবেন 180
এর মানে কি গুণ, তারপরে কি 60% মানে 60/100, তারপরে কি এর মানে কি গুণ, তারপরে কয় পার্সেন্ট 20% মানে 20/100। ব্যাস, এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই আমাদের উত্তর। ক্লিয়ার? এইবার এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এইবার দেখেন দেখেন আমি যদি এখন গুণ করি, এই 2 দিয়ে কিন্তু 10কে কাটা যায়, কিন্তু আমি কাটবো না, আমার একটা কাজ আছে, কি কাজ দেখেন দেখেন আমি আগে এই 2 দিয়ে, আচ্ছা উপর হচ্ছে 18 আর এই 6 দুগুণী কত 12 আর নিচে কত 10 রেখে দেন, 10 রেখে দেন, কাজ আছে। 12 দিয়ে গুণ করেন, 8 12 96, 6 হাতে 9, 12 কে 12 9 কত 21 আর নিচে কত 10। 10 দিয়ে ভাগ করা সহজ, তাই 10 কে রেখে দিছি। 10 দিয়ে ভাগ করা মানে দশমিক জাস্ট এক ঘর বামে শিফট হয়ে যাওয়া, তার মানে এই জিনিসটা হচ্ছে 21.6। কিন্তু আমি যদি এই 2 দিয়ে 10 কে কাটতাম, নিচে 5 আসতো, তখন আমার ভাগ করতে কষ্ট হতো। এই জন্য 10 কে না কেটে রেখে দিছি, কারণ অপশনে ভগ্নাংশ আকারে আছে। বুঝাইতে পারছি কি বিষয়টা? তাহলে 21.6, তাহলে 21.6 এই যে 1 নাম্বার অপশন, 1 নাম্বার অপশন 21.6। হ্যাঁ, এই যে গ্রুপে, এই যে এখানে গ্রুপের লিংক দেওয়া আছে, এই লিংকে যে গ্রুপ আছে ওই গ্রুপে যুক্ত হন। এই যে আমি আবার লিংকটা দিচ্ছি, গ্রুপের লিংক দিচ্ছি, এই গ্রুপে সব ক্লাস সিরিয়ালি সাজানো আছে। হ্যাঁ, এই গ্রুপে যুক্ত হন, এই যে গ্রুপের লিংক দিলাম আমি আবার, যারা গ্রুপে যুক্ত হন না এখনো, গ্রুপে যুক্ত হয়ে যান, তাহলেই হবে। দেখেন নেক্সট, 80 এর 75% এর 25% কত? তাহলে দেখেন কি বলছে, 80 এর 75% তার আবার 25% কত? কোনো সমস্যা নাই। তাহলে 80 এর মানে গুণ, 75% মানে 75 ডিভাইডেড বাই 100, এর মানে আবার গুণ, 25% মানে 25 ডিভাইডেড বাই 100। এবার ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের উত্তর। ওকে, লিংক পিন করা আছে, দেখেন লিংক পিন করা আছে। এখন দেখেন এইটা দিয়ে 100 কে 4 বার যাবে, 4 বার, এই 4 দিয়ে 80 যাবে 20 বার, 20 বার। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। ওকে, আর কাটেন না, নিচে 10 থাকার সুবিধা আছে। আচ্ছা, আর যদি কাটাকাটি যায়, দেখেন 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10 কেটে যাচ্ছে, 5 15 75, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 15। এই অঙ্কের উত্তর কত? 15, 2 নাম্বার অপশন। এই অঙ্কের উত্তর 15। ক্লিয়ার? আচ্ছা, আমি আবার যদি না পান সমস্যা নাই, ক্লাস শেষে আমি পোস্ট করে লিংক দিয়ে দিব আমাদের পেজে, আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। তাহলে বুঝছেন কি কাটাকাটি? বুঝছেন নাকি আরেকবার দেখা দিব? কাটাকাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 80 ইন্টু 75/100 ইন্টু 25/100, এই 25 দিয়ে 100 কে কাটলে 4 বার, এই আচ্ছা এই শূন্য আর এই শূন্য কেটে দেন, এই 4 দিয়ে 8 কে কাটলে 2 বার, এই 2 দিয়ে 10 কে কাটলে 5 বার, এই 5 দিয়ে 75 কে কাটলে 15 বার, 5 15 75, উত্তর হচ্ছে 15। ওকে, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এই যে এখন সবাই মনোযোগ দিবেন ভাই, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসে, আর মানুষ সাজায় লিখতে পারে না। এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, এখন মনোযোগ দিবেন, আমাকে 5টা মিনিট, 5 মিনিট না 3 থেকে 5 মিনিট আর কি সময় দিবেন, যেন আর জীবনে কখনো ভুল না হয়। আমি এখন একটা নিয়ম, মানে এখন একটা জিনিস দেখাবো, যে জিনিসটা রেগুলার প্র্যাকটিস করতে করতে একসময় আর আপনার এটুক করতে হবে না, আপনি নিজেই শর্টকাটে করে ফেলতে পারবেন। বাট ইনিশিয়াল স্টেজে আপনাকে এইভাবে আগাতে হবে, যাতে অঙ্কগুলো ভুল না হয় বা ভুল হওয়ার চান্স না থাকে। ওকে, আচ্ছা, আচ্ছা দেখেন 120 কার 30% সমান? অনেকেই পারবেন দ্রুত। এইখানে আপনি 120 কার 30% সমান, এই লাইনটাকে আপনি একটু নিজের মতো করে সাজায় লিখবেন। 120 কার, কার চাইছে, এই কার মানে হচ্ছে কোনো একটা জিনিস 120 তার 30% সমান হবে। আমরা ধরে নিব যে 120 হলো, এই কার মানে কি, এই কার মানে এমন কোন একটা জিনিস, এই কার মানে হচ্ছে এখানে আমাকে কিছু একটা ধরে নিতে হবে, ধরলাম এক্স, তার মানে 120 কার মানে এক্স এর 30% সমান। বুঝাইতে পারছি? তাহলে বলছে 120 কার 30% সমান, আপনি একটু বাংলায় লিখবেন যে 120 হলো এক্স এর 30% সমান। ব্যাস, এই কথাটা আপনি একটু শর্টকাটে লিখে নিলেন। দেখেন এই কারের পরিবর্তে এক্স বসাইছি, 120 হলো এক্স এর 30% সমান। অঙ্কে বলছে 120 কার 30% সমান, আপনি বললেন যে 120 হলো এক্স এর 30% সমান। ওই কারের পরিবর্তে এক্স বসাইছেন না, তার মানে আপনাকে এক্স এর মান বের করতে হবে। এবার এই লাইনটা দেখেন তো, 120 হলো এক্স এর 30% সমান মানে কি, মানে এক্স এর 30% আর 120 এই দুটো হলো সমান। ইয়েস, তাই আপনি এক্স এর 30% আর 120 সমান, তার মানে লিখবেন এক্স এর 30%
কার সমান 120 এর সমান, এই জন্য ইকুয়াল টু 120। এই লাইনটা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। যারা খুবই ফাস্ট বোঝে ওরা এই লাইন লেখা লাগবে না, ওরা মনে মনে ধরে নিবে যে 120 হলো এক্স এর 30% এর সমান, মানে এক্স এর 30% ইজ ইকুয়াল টু 120, তারপরে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। আপনি এই লাইনটা লিখলে না ভুল হওয়ার চান্স কম। একটু পরে দেখাবো যে ওখানে কনফিউশন হবে, বুঝতে পারবেন না যে কিভাবে ইকুয়াল করে লিখবেন। এবার এক্স এখানে তাহলে 120 কার 30% এর সমান ধরছিলাম এক্স এর, তার মানে এটা ক্যালকুলেশন করে এখন এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মানে গুণ 30% মানে 30/100 ইজ ইকুয়াল টু 120। এবার আমি যেহেতু এক্স এর মান বের করবো তাহলে এক্সটাকে রেখে দিব, বাকিগুলো ওই পাশে পার করে দিব। যারা ভালো বোঝে তারা কি করবে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিবে, এই 3 দিয়ে ওই পাশে 120 কে কাটবে, 3 দিয়ে 12 এর মধ্যে যাবে 4 বার, আর একটা শূন্য, মানে 3 দিয়ে 120 কে 40 বার কাটা যায়। এবার এক্স এর মান বের করবে, এক্স রেখে দিব, আর এই যে 10 আছে না, 10 এই পাশে নিচে আছে, আর ওই পাশে যে গুণ হবে, তাহলে ওই পাশে আছে 40, আর এই 10 ওই পাশে যে 40 এর সাথে গুণ হয়ে 40 10 কত 400, তার মানে আমাদের উত্তর হচ্ছে 400। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর হচ্ছে 400। এই লাইনটা লেখাটা যে কতটা জরুরি, যারা মানে একদম প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই লাইনটা খুবই জরুরি। 120 কার 30% এর সমান, তাহলে কারের পরিবর্তে এমন কিছু একটা ধরে নিতে হবে, সেটা এক্স। তাহলে 120 হলো এক্স এর 30% এর সমান। এইবার এই লাইনটাকে অ্যানালাইসিস করে দেখবেন যে কিভাবে লিখলে পারে এই লাইনের শর্ত মানে। কথা কি বুঝাইতে পারছি? 120 হলো এক্স এর 30% এর সমান, তার মানে 120 হলো এক্স এর 30% এর সমান, মানে এক্স এর 30% আর 120 এই দুটো সমান। তাহলে 120 কার 30% এর সমান, 120 এক্স এর, তার মানে ওই যে কারের পরিবর্তে আমি এক্স বসাইছি, ওই এক্স এর মানটাই আমাকে ক্যালকুলেশন করে কি করতে হবে, আরো বোঝাবো, টেনশন করেন না, আরো উদাহরণ দিব, সমস্যা নাই। 90 সংখ্যাটি কোন সংখ্যাটির এত পার্সেন্ট, তাহলে 90 সংখ্যাটি কোন সংখ্যার, এই কোন সংখ্যার পরিবর্তে আমাকে কিছু একটা ধরে নিতে হবে, ধরলাম এই কোন সংখ্যার পরিবর্তে এক্স, তাহলে কি লিখবো, আমি বাংলা একটু লিখে নিব এই জিনিসটা, 90 হলো এক্স এর এত পার্সেন্টের সমান, ব্যাস। তাহলে 90 হলো কার, কোন সংখ্যার, এক্স এর, এক্স এর কত পার্সেন্ট, 66.2/3%, তার মানে 90 হলো এক্স এর এত পার্সেন্ট, মানে কি এক্স এর এত পার্সেন্ট আর এই 90 এটা সমান। হ্যাঁ, যে ফার্স্ট বুঝবে তার এই লাইন ছাড়াই সে লিখে দিবে যে এক্স এর এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু 90, তারপরে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এক্স এর এত পার্সেন্ট মানে এক্স এর মানে গুণ, এর মানে গুণ 66.2/3%, 66.2/3%, এই যে এইটা কার সমান, 90 এর সমান, তাই ইকুয়াল টু দেবো কি 90। এবার এক্স ইন্টু 366 198 আর 2 200 ডিভাইডেড বাই 3, আর এই পার্সেন্ট তোলার জন্য নিচে 100 দিয়ে ভাগ, ঠিক আছে, আর এই পাশে কত 90, এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য ক্যান্সেল, এক্স এর মান বের করবো, তার মানে এক্স বাদে সব ওই পাশে পার করে দিতে হবে, তাহলে এই 2 এই পাশে আছে, এই 2 দিয়ে ওই 90 কে কাটা যায়, 2 দিয়ে 90 যাবে 45 বার। এইবার আমি এক্স এর মান বের করে দেবো, তাই এক্স রাখবো, আর এই 3 এই পাশে ভাগ আছে, এটা আর ওই পাশে যে 45 এর সাথে গুণ হবে, তার মানে 45 ইন্টু 3, 3 45 135, তার মানে এক্স এর মান 135, বা গুণ করেন 3 5 15 5 হাতে হচ্ছে 1, 3 4 12 আর 1 13, তার মানে 135। ক্লিয়ার? আমি আবার বলছি, এই লাইনটা যারা একদম প্রাথমিক স্টেপে আছে তারা এখানে ধরে নিবে মনে হয় যে 90 সংখ্যাটি কোন সংখ্যার, এই কোন সংখ্যা চাইছে না, ওই কোন সংখ্যাকে এক্স ধরবো, তার মানে 90 সংখ্যাটি এক্স এর এত পার্সেন্ট, তাহলে 90 হলো এক্স এর এত পার্সেন্ট, মানে এক্স এর এত পার্সেন্ট 90 এর সমান, 90 হলো এত, তার মানে এইটা আর 90 কি সমান, ওইটা ইকুয়াল করে আমাকে এক্স এর মান বের করতে হবে। নেক্সট, 51 কোন সংখ্যার 60%, এটা আপনারা করেন তো, 51 কোন সংখ্যার 60%, 51 কোন সংখ্যার 60%, 51 কোন সংখ্যার 60%, এটা ভাই কোনো বই না, এটা আমার পার্সোনাল শিটের অঙ্ক, সেটা আপনাদের ওখান থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো পরীক্ষাতে প্রাইমারি নিবন্ধনে আসে সেইগুলো একটু বেছে বেছে করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কত উত্তর, 51 কোন সংখ্যার 60%, 51 কোন সংখ্যার 60%, আচ্ছা 85, আচ্ছা অনেকেই বলছেন 85, দেখি তাহলে আমরা কি লিখবো, 51 হলো কোন সংখ্যা, কোন সংখ্যার পরিবর্তে কি নিব, এই কোন সংখ্যার পরিবর্তে নিব এক্স,
তাহলে আমরা বাংলায় কি লিখবো? বাংলায় লিখবো 51 হলো এক্স এর 60%। তার মানে 51 হলো, এগুলো একটা সময় বাংলা লিখতে হবে না, এখন লিখতেছেন, একটা সময় বাংলা লিখতে হবে না। 51 হলো এক্স এর 60%। এর মানে কি 51 হলো এক্স এর 60%, মানে এক্স এর 60% হলো 51, মানে এক্স এর 60% আর 51 সমান। তার মানে এক্স এর 60% ইজ ইকুয়াল টু 51। এইবার এক্স এর মানে গুণ 60% মানে 60/100 ইজ ইকুয়াল টু 51। এবার দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এখন কাটাকাটি করা যায়, দেখেন উপর নিচে কাটাকাটি যায়, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, এই 3 দিয়ে 51 কে ওই পাশে কাটা যায়, 3 দিয়ে 51 কে 17 বার যায়, 3 17 51, তাহলে 3 দিয়ে এটা 17 বার। তাহলে আমরা বের করবো এক্স এর মান, এক্স রেখে দিলাম, এই 5 এই পাশে নিচে আছে, আড়াআড়ি যায়, ওই পাশে 17 এর সাথে গুণ হবে, তাহলে ওই পাশে 17 আর এই 5 যায় গুণ হলে 5 17 85, তার মানে এক্স এর মান হচ্ছে 85, 85। এক্স এর মান কত? 85। কোথায় আছে? 1 নম্বর অপশন, এক্স এর মান হচ্ছে 85, 85। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার দেখেন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 90 সংখ্যাটি কোন সংখ্যার 75%? করেন 90 সংখ্যাটি কোন সংখ্যার 75%? ভাই অঙ্ক শেখেন, কমন পাওয়ার টেনশন করতেছেন কেন? আপনাকে তো শতকরা শিখতে হবে, তাই না? আপনাকে অঙ্ক শিখতে হবে। এখন শতকরার উপর আমার ক্লাসের পরিমাণ হচ্ছে 13টা ক্লাস পেইড কোর্সে আমি শতকরার উপর 13টা ক্লাস নিছি, 13টা। একটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 100 মিনিট, 100 মিনিট মানে শতকরা থেকে যা আসতে পারে দুনিয়ায় সব অঙ্ক করাই দিছি, বেশি না, মাত্র 220 প্লাস অঙ্ক করাইছি, 220 প্লাস অঙ্ক করাইছি এক চ্যাপ্টার থেকে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এরকম হিউজ প্র্যাকটিস। আমি আবার বলছি না, এখন আমি আপনাদের এই প্রাইমারি নিবন্ধনের জন্য আমি ক্লাস নিচ্ছি 3টা। আমি এখানে চেষ্টা করতেছি মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো আলোচনা করার, বের বাইরে যেগুলো আছে এগুলো আপনাকে একটু নিজ দায়িত্বে করতে হবে কিন্তু। হ্যাঁ, চাইলেও তো আমি সব টপিকের একদম এত ডিটেল ক্লাস নিতে পারবো না, তাহলে তো কোর্সই শেষ হবে না, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি একটু বলে নিই তো কত আসছে, এটা উত্তর কত আসছে? 120। ওকে, এটার উত্তর আসছে 120। 90 সংখ্যাটি কোন সংখ্যার 75%? এই কোন সংখ্যার জায়গায় আমরা কি ধরবো? এক্স ধরবো। তার মানে 90 সংখ্যাটি এক্স এর 75%, তার মানে 90 হলো এক্স এর 75%। তাহলে 90 হলো এক্স এর 75%। তার মানে 90 আর এক্স এর 75% সমান, কারণ 90 হলো এক্স এর 75%, মানে এক্স এর 75%ই হলো 90। তার মানে এক্স এর 75% ইজ ইকুয়াল টু 90। এবার ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মানে গুণ 75 মানে 75/100 ইজ ইকুয়াল টু 90। 75%, পার্সেন্ট ভাঙা যায় 100 দিয়ে ভাগ। এবার দেখেন কাটাকাটি যায়, 25 দিয়ে কাটা যায়, 3 25 75, 4 25 100। এই 3 দিয়ে 90 কে কাটা যাবে, 3 দিয়ে 90 এর মধ্যে 30 বার, 3 30 90। এক্স এর মান বের করবো, তাহলে এক্স রেখে দিলাম, ওই পাশে 30 আছে, আর এই 4 এই পাশ থেকে ওই পাশে যায় আর গুণ হবে, তার মানে 30 এর সাথে 4 গুণ হয়ে 3 4 12 আর একটা শূন্য 120, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 120। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 144 কোন সংখ্যার 40%? করেন, যে টাইপ করাবো সেই টাইপ এমন ভাবে করাবো এখানেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, যেভাবেই আসুক আপনি পারবেন। 144 কোন সংখ্যার 40%? তাহলে আমরা কি করব? 144 হলো কোন সংখ্যা, মানে এক্স এর, এই কোন সংখ্যার জায়গায় কি ধরবো? এক্স। তার মানে 144 হলো এক্স এর 40%, সেখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। তাহলে 144 হলো এক্স এর 40%, মানে এক্স এর 40% ইজ ইকুয়াল টু কত? 144। একটা সময় ওই লাইনটা লিখতে হবে না, এমনি বুঝবেন। তাহলে এক্স এর মানে গুণ 40% মানে 40/100 ইজ ইকুয়াল টু 144। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, এই 2 দিয়ে 144 কে কাটা যাবে, 72 দুগুণী 144। তাহলে এই পাশে থাকলো এক্স, আর ওই পাশে 72 আছে, আর এই 5 ওই পাশে যায় 72 এর সাথে গুণ হবে, তার মানে 72 ইন্টু 5, 5 দুগুণী 10 এর শূন্য হাতে 1, 5 সাথে 35 আর 1 36, 360। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 360। এক্স এর ভ্যালু কত? 360। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে দেখেন, এইবার অনেকে ধরাশায়ী হয়ে যাবে, মানে অনেকে বুঝতে পারবে না যে কি করতে হবে। এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। কেন আমি ওই বাংলা লাইনটা লিখতে বলছিলাম এখন বুঝতে পারবেন। বলছে 560 এর শতকরা কত?
560 শতকরা কত, দেখেন কি চাইছে, শতকরা কত, তার মানে শতকরা কত 140 সমান। ইয়েস, তার মানে আমাকে ধরতে হবে, এদিকে তাকান, ধরতে হবে এই শতকরা কত না, শতকরা এই কতকে এক্স ধরতে হবে, কতকে কি ধরতে হবে এক্স। তাহলে আমরা কি লিখবো, 560 শতকরা এক্স হলো 140 সমান। হ্যাঁ, এই যে 560 শতকরা কত, এই কত জায়গা কি ধরছি এক্স, তাহলে 560 শতকরা কত এক্স হলো কার সমান, হলো 140 সমান। কথা বুঝছেন? তার মানে 560 শতকরা এক্স হলো 140 সমান। এর মানে কি 560 শতকরা এক্স আর 140 এটা সমান, তার মানে এই লাইন আর এইটুক সমান। ওকে, শতকরা এক্স মানে কি, এদিকে তাকান, শতকরা এক্স মানে কি বলেন তো, শতকরা এক্স মানে হলো x%, শতকরা এক্স মানে হলো x%, দ্যাট মিন্স এই শতকরা এক্স মানে এই পুরোটা মানে হলো x%। তাহলে 560 এর, এদিকে তাকান, তাহলে 560 এর মানে গুণ শতকরা এক্স মানে x% হলো মানে ইকুয়াল কার সমান, 140 সমান। বুঝছেন কিনা বলেন? এইবার ক্যালকুলেশন করে আপনাকে এক্স এর মান বের করতে হবে। তাইলে 560 ইন্টু এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 140। ক্লিয়ার? এবার এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। এখন দেখেন, একটু তাকান, এই সব ওই পাশে নিয়ে যান, এক্স রাখেন, এক্স রাখেন, আচ্ছা এক্স রাখেন, এক্স বাদে সব ওই পাশে নিয়ে যান। ওই পাশে 140 আছে, থাকবে এই 10 এই পাশ থেকে ওই পাশে, এই পাশে নিচে আছে 10, ওই পাশে উপরে যাবে, তাহলে গুণ হবে। আর এই 56 এই পাশে উপরে ছিল, তাহলে ওই পাশে চলে গেলে ভাগ হবে। দেখেন তো বোঝেন কিনা? এখন একটা জিনিস খেয়াল করেন, এটা 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটেন, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 28 দুগুণী 56। এবার আবার 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটেন, বা 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটেন, আচ্ছা 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে হচ্ছে 14 দুগুণী 28, আর এখানে 70 দুগুণী 140। এই 14 দিয়ে 70 কে কাটলে 5 14 তে 70, 5 14 তে 70। তাহলে এখানে 5 আর ওই 5 গুণ করলে x ইকুয়াল টু 5 5 এ 25। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25%। কই আছে 25%? এই যে 25%। এখন এই জায়গাটা যদি কেউ না বোঝে, এই বাংলা লাইনটা লেখার গুরুত্ব যদি না বোঝে, তাহলে কিন্তু বিপদ, তাহলে কিন্তু বিপদ। এবার বুঝছেন যে বাংলা লাইনটা কেন লিখতে হবে? এই বাংলা লাইনটা একটা সময় আপনাকে লিখতে হবে না, এটা এখন লিখতেছেন, বাট যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন তো এই বাংলা লাইন লিখতে হবে না। আপনি মনে মনে ভাবতেছেন 560 হলো শতকরা, 560 এর শতকরা এক্স 140 এর সমান, তার মানে আপনি লিখতেছেন 560 এর x% ইজ ইকুয়াল টু 140। ব্যাস, এই লাইন থেকে শুরু। এখন এই কাটাকাটিতে যাদের সমস্যা হয়েছে আমি আরেকবার দেখা দিচ্ছি, এদিকে তাকান। 560 ইন্টু x% মানে x বাই 100 ইজ ইকুয়াল টু 140। একটু তাকাবেন তো, একটু তাকান, এই শূন্য দিয়ে এইটা না কাটে এই পাশে কাটেন তো। আমি আবার বলছি, ইকুয়াল সাইনের দুই পাশেও কাটাকাটি করা যায়। ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটির সময় উপরের সাথে উপরে, মানে এই পাশে উপরের সাথে ওই পাশে উপরে কাটতে হয়, এই পাশে নিচের সাথে ওই পাশে নিচে কাটতে হয়। এই 560 এই পাশে কি উপরে আছে না, এই 140 এই পাশে উপরে আছে না, তাহলে এই 560 এর সাথে 140 কাটাকাটি যাবে। এই 14 দিয়ে 56 কে কাটা যায়, 4 14 তে 56, তাহলে ওই পাশে কিছু নাই, মানে 1 আছে। এই 4 দিয়ে 100 কে কাটা যায় 25 বার, তাহলে এই পাশে হচ্ছে x ডিভাইডেড বাই 25, আর ওই পাশে হচ্ছে 1, আর আর গুণ করলে x ইজ ইকুয়াল টু 25 অক্ষে 25, আরো সহজ হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? ওকে, কাটাকাটি না পারলে কিন্তু বিপদ। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, হাফের শতকরা কত 3/4 হবে? দেখেন, হাফের শতকরা কত 3/4 হবে? তাহলে আমরা কি ধরবো, হাফের শতকরা এই কত মানে কি, কত জায়গায় x ধরতে হবে, কত জায়গা x। তাহলে হাফের শতকরা কত 3/4, তার মানে হাফের শতকরা x হলো 3/4। দেখছেন মনে মনে, হাফের এর মানে গুণ শতকরা কত, শতকরা x, শতকরা x মানে x% হলো 3/4 মানে ইজ ইকুয়াল টু 3/4। একটা সময় যায় আর আপনার ওই বাংলা লিখতে হবে না, হাফের এর মানে গুণ শতকরা x, শতকরা x মানে x%, 3/4 হবে মানে 3/4 এর সমান হবে। এবার হাফ ইন্টু x% মানে x বাই 100 ইজ ইকুয়াল টু 3/4। দেখেন টাকা নিক। এখন দেখেন, এই 4 দিয়ে এই পাশে 25 বার যায়। আমি কি বলছি, ইকুয়াল সাইনের দুই পাশে কাটা যায়, নিচের সাথে নিচে, এই 4ও নিচে 100 নিচে কাটাকাটি যাবে। তাহলে উপরে x আর 1 গুণ করলে x, আর নিচে 25 আর 2 গুণ করলে 50, আর ওই পাশে কিছু নাই মানে 3 আছে, যে উপরে 3। এবার x ইকুয়াল টু এই 50 এই পাশে যায় 3 এর সাথে গুণ হবে, তাহলে 50 ইন্টু 3 মানে 150%, তার মানে 150%। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 150%, 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন।
আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন একটি সংখ্যার, এই যে একটু তাকাবেন, এখন আমরা যে টাইপটা পড়বো সেটা হচ্ছে 100% কনসেপ্ট। এদিকে তাকান, এদিকে 100% কনসেপ্ট মানে কোন একটা জিনিসের 100% বলতে কি বোঝায়, আজকে আমরা এই জিনিসটা শিখবো। কোন একটা জিনিসের 100% বলতে কি বোঝায়, কোন একটা জিনিসের 100% বলতে ওই জিনিসটাকে বোঝায়। এদিকে তাকান, কোন একটা জিনিসের 100% বলতে ওই জিনিসটাকে বোঝায়। তাহলে কোন একটা সংখ্যার 100% বলতে ওই সংখ্যাটাকে বোঝায়, ঠিক আছে? কোন একটা সংখ্যার 100% বলতে ওই সংখ্যাটাকে বোঝায়, এই জন্য বলছি 100% কনসেপ্ট। হ্যাঁ, দেখেন কি বলছে, একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়। এর মানে কি? এর মানে হচ্ছে কোন একটা সংখ্যা, জানি না সেই সংখ্যাটা কত, সেই সংখ্যার 12% কার সমান? 96 এর সমান। বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি কত। আচ্ছা, কোন একটা সংখ্যাকে, কোন একটা সংখ্যা মানে কি 100% বোঝায় না? তাহলে এদিকে তাকান, তাহলে ওই সংখ্যাটা বের করতে বলছে, মানে আমরা 100%, আমাকে 100% বের করতে বলছে। এদিকে তাকান প্লিজ, একটু মনোযোগ দেন, আগে নিয়মটা বোঝেন। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়। এর মানে কি? 12% ইজ ইকুয়াল টু 96, মানে ওই সংখ্যার 12% 96 এর সমান। তার মানে 12% ইজ ইকুয়াল টু 96। অতএব 1% ইজ ইকুয়াল টু কি? 96/12। এখন ওই সংখ্যাটা চাইছে, ওই সংখ্যাটা মানে 100%, তার মানে আমাকে 100% বের করতে হবে। তাহলে 100% ইজ ইকুয়াল টু 96 ইন্টু 100 ডিভাইডেড বাই 12, মানে ওই কি নিয়মে করবো, 12 দিয়ে 96 যাবে 8 বার, 8 12 96, 8 দিয়ে 100 কে গুণ করেন, 8 ইন্টু 100 মানে কত? 800। তার মানে কি বের হয়েছে আমাদের? 100% ইকুয়াল টু 800 বের হয়েছে। আর ওই সংখ্যাটা মানে, ওই সংখ্যাটা মানেই 100% বোঝায়। কোন একটা জিনিসের 100% মানে ওই জিনিসটাকে বোঝায়। তাইলে আমরা 100% বের করছি মানে ওই সংখ্যাটাই বের করছি। কথা কি বুঝতে পারছেন? এক্স ধরেও করা যাবে অথবা 100% ভ্যালু বের করলে হবে। এই 100% কনসেপ্টটা যে কত কার্যকরী একটু পরে আপনি একদম হাড়ে হাড়ে টের পাবেন। একটু শুধু সময় দেন একটু প্লিজ। কোন জিনিসের 100% বের করা মানে ওই জিনিসটাকে বের করা, সহজ হিসাব। কোন জিনিসের 100% বের করা মানে ওই জিনিসটাকে বের করা। একটু পরে দেখবেন যে কত জটিল জটিল ম্যাথ, মানে এই 100% এর কনসেপ্ট দিয়ে কত দ্রুত করে ফেলা যায়। একটু একটু সময় দিবেন শুধু। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, সংখ্যাটি কত? দেখেন কত সহজে করে ফেলা যায়। এক্স ধরেও করে দিব, এক্স ধরেও করে দিব, এক্স ধরেও করে দিব, সমস্যা নাই। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে, তার মানে 40%, এদিকে তাকান, এদিকে 40% এর সাথে কত যোগ করব? 40% এর সাথে কত যোগ? 42 যোগ করব। 42 যোগ করে কি হবে? 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, মানে ইজ ইকুয়াল টু ওই সংখ্যাটা হবে। আর কোন সংখ্যা মানে কোন সংখ্যাকে, কোন সংখ্যাকে কত পার্সেন্ট বলে? কোন একটা সংখ্যাকে ওই সংখ্যার কত পার্সেন্ট বলে? 100% না? তাহলে 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, ওই সংখ্যাটি মানে 100%, তার মানে ইজ ইকুয়াল টু 100%। ব্যাস। এবার বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি কত? সংখ্যাটি বের করা মানে 100% বের করা না? ইয়েস। এবার পার্সেন্ট গুলো এক পাশে নিয়ে যাবেন আর সংখ্যা এক পাশে রাখবেন। তাহলে 42 রেখে দেন, এই 40% গুলো এক পাশে নেন, তাহলে ওই পাশে 100% আছে, আর এই 40% এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে। তাহলে এটা হলো 42 ইজ ইকুয়াল টু 100% থেকে 40% গেলে 60%। এদিকে তাকান, তার মানে 60% ইজ ইকুয়াল টু 42, বুঝছেন? 60% ইজ ইকুয়াল টু 42। এদিকে তাকান, তাহলে 60% ইজ ইকুয়াল টু 42। আচ্ছা বলেন তো, আমাদের বের করতে বলছে ওই সংখ্যাটা না? ওই সংখ্যাটা মানে কোন একটা সংখ্যাকে ওই সংখ্যার কত পার্সেন্ট বলে? 100%। 100% মানে ওই সংখ্যাটা, তাহলে সংখ্যাটি বের করতে বলছে, তার মানে আমরা 100% বের করবো। কেবল পাইছি 60%, তাহলে 60% ইজ ইকুয়াল টু 42, তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু 42/60। অতএব ওই সংখ্যাটা মানে 100% ইজ ইকুয়াল টু 42 ইন্টু 100 ডিভাইডেড বাই 60। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 6 7 42, 7 আর 10 গুণ করলে 7 10 70, তার মানে 100% ইজ ইকুয়াল টু 70 বের হয়েছে। আর 100% মানে ওই সংখ্যাটা, তাহলে সংখ্যাটা চাইছে মানে 100% ভ্যালু বের করতে হবে। উত্তর কত? 70। 100% বের হয়েছে মানে সংখ্যাটা বের হয়েছে। এবার বুঝছেন কিনা বলেন তো, মেথডটা বুঝছেন কিনা? এই মেথডটা কি বুঝছেন? এই মেথডটা কি বুঝছেন? এই যে লাইনটা বুঝছেন? এক্স ধরে ধরে করা যাবে, সমস্যা নাই, এক্স ধরেও করে দিচ্ছি। ভাইরে, এই 100% কনসেপ্ট দিয়ে করলে অঙ্ক সহজ হচ্ছে। এই যে ফলাফল হবে ওই সংখ্যাটি, ওই সংখ্যাটি মানে 100%। কোন একটা সংখ্যার 100% বলতে ওই সংখ্যাটাকে বোঝায়। কোন একটা সংখ্যার 100% বলতে ওই সংখ্যাটাকে বোঝায়। খুবই সিম্পল। এই যে এই লাইনটা 42% এর সাথে 40 যোগ, এই যে 42% এর সাথে 40 যোগ, যোগ করলে ফলাফল কি হবে? ফলাফল হবে ওই সংখ্যাটা। তো ওই সংখ্যা মানে কত পার্সেন্ট বোঝায়? কোন একটা সংখ্যাকে কত পার্সেন্ট বোঝায়? 100% বোঝায়। এই জন্য ইকুয়াল টু 100% লিখছি।
আরো অনেকগুলো এক্সাম, এক্স ধরে একটু টাইম লাগবে। 70 দুবার দেওয়া, আচ্ছা ভুল আছে, ওইটা আমার ভুল, এটা আমার ভুল, 70 এক জায়গায় থাকবে, এটা আমি তোলার সময় ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরো দেখাচ্ছি। এদিকে তাকান, কথাটি আর বলবো না, কেন বলবো না ভাই, কেন বলবো না বলেন, আপনি এই প্রশ্নের উত্তর দেন। অনলাইন ক্লাসে মানুষের সাথে ইন্টারাকশন হতে হবে না, দেখেন। আচ্ছা বাদ দেন, কোন সংখ্যার 60% সাথে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, সংখ্যাটি কত? তাহলে কি বলছে, কোন সংখ্যার 60% সাথে 60 বিয়োগ, 60% থেকে 60 বিয়োগ, তার মানে 60% থেকে 60 বিয়োগ, যা বলবে তাই লিখবেন, যা লেখা আছে তাই আপনি বাংলায় যা লেখা আছে তাই লিখবেন। তাহলে 60% সাথে 60 বিয়োগ, এই যে 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 60, মানে ইকুয়াল টু 60। ব্যাস, এবার আমরা কি করব, পার্সেন্ট গুলো এক পাশে নিয়ে যাব, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব। অঙ্কে চাইছে সংখ্যাটি কত, সংখ্যাটি মানে কত পার্সেন্ট? 100%। কোন সংখ্যা মানে তাকে 100% বোঝায়। 100% বলতে কি বোঝায়? ওই সংখ্যাটাকে বোঝায়। তাহলে ওই সংখ্যাটা চাইছে মানে 100% ভ্যালু বের করতে হবে, বুঝছেন? তাহলে 60% রেখে দেন, পার্সেন্ট গুলো এক পাশে রাখবেন, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবেন। এই -60 ওই পাশে নিয়ে যান, তাহলে ওই পাশে আছে 60, এই -60 ওই পাশে গেলে +60, তার মানে 60% ইজ ইকুয়াল টু 60 আর 60 কত? 120। তাহলে 60% ইজ ইকুয়াল টু 120, কিন্তু আমাকে চাইছে সংখ্যাটি কত, মানে 100% বের করতে হবে। তাহলে 60% 120, তাহলে 1% 120/60, অতএব 100% ইজ ইকুয়াল টু 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 60। এই শুনে ক্যান্সেল, 6 দুগুণী 12, এই 2 আর 100 গুণ করলে 200, তাহলে উত্তর হচ্ছে 200। তো এই যে 100% ইজ ইকুয়াল টু 200 বের হয়েছে, 100% বের হয়েছে মানে ওই সংখ্যাটাই বের হয়েছে। এর চেয়ে সহজ আর কিভাবে বলবো? বুঝছেন তো বিষয়টা? না, উনি যা বলছে বলুক, সমস্যা নাই। তাহলে 100% ইজ ইকুয়াল টু 200 মানে হচ্ছে ওই সংখ্যাটা বের হচ্ছে। 100% বের হওয়া মানে সংখ্যাটা বের হওয়া। বলেন, এই যে দেখেন, তাহলে এক্স ধরে করলে কিন্তু হবে না তা না, বাট আপনার একটু টাইম লাগবে আর কি। 100% কনসেপ্ট দিয়ে করলে অঙ্কটা দ্রুত হচ্ছে, তাড়াতাড়ি করতে পারছেন। ওকে, এটা কি হবে বলেন তো? এই যে গ্রুপের লিঙ্ক আমি আবার দিলাম, যারা যারা গ্রুপে যুক্ত হন না এখনো যুক্ত হয়ে যান, তাহলে ক্লাসগুলো সিরিয়ালি পাবেন। এটা কত হবে বলেন? কত হবে? কোন সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে কোন সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি কত? ওকে ফাইন। তাহলে 75%-এর সাথে 75 যোগ করলে যোগফল কার সমান হয়? সংখ্যাটার সমান হয়। সংখ্যাটার সমান হওয়া মানে কত পার্সেন্ট হওয়া? 100% হওয়া, তাই ইকুয়াল টু 100%। 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটা ফলাফল ওই সংখ্যার সমান হবে। ওই সংখ্যার সমান হওয়া মানে তো 100% হয়ে যাওয়া, কারণ 100% মানেই তো ওই সংখ্যাকে বোঝাচ্ছে। এবার ক্যালকুলেশন করে 100% সংখ্যাটি কত মানে 100% বের করতে হবে। তাহলে পার্সেন্ট গুলো এক পাশে নিয়ে যাবেন, সংখ্যা এক পাশে রাখবেন। তাহলে 75 এই পাশে রাখেন, এই 75% ওই পাশে নিয়ে যান, তাহলে ওই পাশে আছে 100, এই 75% ওই পাশে গেলে হবে -75%। 100% থেকে 75 বিয়োগ হলে হয় হচ্ছে 25%, তার মানে 25% ইজ ইকুয়াল টু 75। তাহলে 25% ইজ ইকুয়াল টু 75, কিন্তু আমাকে তো বের করতে হবে সংখ্যাটি মানে 100%। তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু 75/25, অতএব 100% ইজ ইকুয়াল টু 75 ইন্টু 100 ডিভাইডেড বাই 25। এই 25 দিয়ে 75 3 বার যায়, 3 আর 100 গুণ করলে 300, তার মানে 100% এর ভ্যালু বেরোচ্ছে 300, আর 100% বেরোচ্ছে মানে সংখ্যাটা বেরোচ্ছে। 100% বেরোচ্ছে মানে সংখ্যাটাই বেরোচ্ছে। ক্লিয়ার? তো এই 100% কনসেপ্ট দিয়ে করলে তো অঙ্কটা সহজ। এক্স দিয়ে করা যাবে না? করা যাবে। তাহলে কি করবেন? ধরি সংখ্যাটি এক্স, তারপর লিখবেন এক্স এর 75% প্লাস 25 ইজ ইকুয়াল টু সংখ্যাটার সমান মানে ইজ ইকুয়াল টু এক্স, তারপর এক্স এর মান বের করতে হবে, তাও হবে, সমস্যা নেই, নো প্রবলেম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন, কোন সংখ্যার 30% এর সমান 40 হলে সংখ্যাটির 48% কত? কোন সংখ্যার
30%-এর সমান 40 হলে, মানে কোন সংখ্যার 30% 40-এর সমান, বলছে সংখ্যাটার 48% কত। তার মানে এখানে 30% হলো 40-এর সমান, তাহলে আমি লিখবো 30% ইজ ইকুয়াল টু 40, অর্থাৎ 1% ইজ ইকুয়াল টু 40/30। এবার কিন্তু সংখ্যাটা চাইনি যে আপনি 100% বের করবেন, বলছে ওই সংখ্যাটার 48% কত। তার মানে আপনি এখন ওই সংখ্যার 48% বের করবেন, তাহলে লিখবেন অতএব 48% ইজ ইকুয়াল টু, যা চাইবে তাই লিখবেন। আগে সংখ্যাটা চাইছিল তাই 100% বের করছি, কারণ সংখ্যাটা মানে তো 100% বোঝায়। বাট এবার তো সংখ্যাটা চাইনি, এবার চাইছে ওই সংখ্যার 48% কত, তাই আপনি 48% বের করবেন। তাহলে এই পাশে 40 ডিভাইডেড বাই 30, আর এই 48 গুণ হবে, এই 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 48, 3 16-তে 48, এবার 4 দিয়ে 16-কে গুণ করলে 4 16-তে 64। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 64, 64। বুঝতে পারছেন কি? এবার সংখ্যাটা তো চাইনি, এবার চাইছে ওই সংখ্যার 48% কত, তাহলে আপনি 48% বের করবেন। আচ্ছা, পেইড কোর্সে যদি ভর্তি হতে চান, আচ্ছা পেইড কোর্স সম্পর্কে একটু বিজ্ঞাপন বিরতি দেই, মাত্র 2 মিনিট সময় নেই। হ্যাঁ, আচ্ছা, ভর্তি হওয়া বাধ্যতামূলক না, আপনার ইচ্ছা হলে ভর্তি হবেন, না হলে না হবেন, তাই না বিষয়টা? আচ্ছা, আমাদের পেইড কোর্স হচ্ছে, পেইড কোর্সটা কেমন, এটা হচ্ছে লাইফ টাইম কোর্স। আমার কোর্সের নাম হচ্ছে লাইফ টাইম কোর্স। আচ্ছা, লাইফ টাইম কোর্স, আগে বোঝেন লাইফ টাইম কোর্স বলতে কি বোঝায়, তারপর বিস্তারিত বলছি। 2 মিনিট সময় নিব। লাইফ টাইম কোর্স মানে হচ্ছে আপনি আমার এই কোর্সে একবার ভর্তি হবেন, কোর্স ফি 1000 টাকা, কোর্স ফি 1000 টাকা। এই 1000 টাকার মধ্যে আমি ম্যাথ পড়াবো, মানসিক দক্ষতা পড়াবো। ম্যাথ এবং মানসিক দক্ষতা মিলে মোটামুটি আপনি 180+ ক্লাস পাবেন। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট প্লাস, মানে এভারেজে 1 ঘন্টা 40 মিনিট ক্লাস আপনি প্রত্যেকটা পাবেন। ক্লাসের মধ্যে কোনো ফাও কথা নাই, কোনো গল্প নাই, কিছু নাই, শুধু অঙ্ক পড়ানো, আর কিছু না। এই যে শতকরায় 220+ অঙ্ক করাইছি, বোঝেন, একটা চ্যাপ্টার থেকে 220+ অঙ্ক করাইছি, কথা কি বুঝতে পারছেন? এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ানো হয়। লাইফ টাইম কোর্স মানে হচ্ছে আপনি এই আমার কোর্সে একবার ভর্তি হবেন, ভর্তি হলে আপনি যতদিন চাকরির পরীক্ষা দিতে থাকবেন, মানে আপনার সরকারি চাকরির বয়স যতদিন শেষ হবে না ততদিন পর্যন্ত আমার সার্ভিস পাবেন। অর্থাৎ আপনি একবার কোর্স করে গেলেন আর আপনি আমার সাথে কোনো কানেকশন নাই, বিষয়টা এরকম না। আপনি একবার কোর্স শেষ করার পরে, মনে করেন আমি প্রত্যেক বিসিএস এর আগে একটা করে কোর্স চালাই, যেমন 46 এর জন্য এখন ব্যাচ চলছে, এই চলমান ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন। আমার সব ক্লাস গ্রুপে সুন্দরভাবে সিরিয়ালি সাজানো থাকে, অর্থাৎ লাইভ ক্লাস হওয়ার পরে ক্লাসগুলো ডিলিট করে দেয় না, এই ক্লাসগুলো সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি টপিক ওয়াইজ সাজানো থাকে। আপনি যখন ইচ্ছা, যতবার ইচ্ছা, যতদিন ইচ্ছা এই ক্লাসগুলো করতে পারবেন, অ্যাক্সেস থাকবে। ইভেন চাইলে আপনি ক্লাসগুলো ডাউনলোড করে শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবেন, কারোর সাথে শেয়ার করা যাবে না। আচ্ছা, এই 180+ ক্লাস পাবেন, তার মানে 46 এর কোর্সটা কিছুদিন পরে শেষ হবে, 47 এর জন্য আবার ব্যাচ শুরু হবে না। আমার 45 ব্যাচ থেকে এই লাইফ টাইম কোর্স শুরু হয়েছে। 45 বিসিএস, 46 বিসিএস এখানে যারা ক্লাস করছে তাদের সবাইকে আমি 47 এ যুক্ত করে দিব, এর জন্য কোনো টাকা লাগবে না। 47 এর পর আবার যখন 48 হবে, এই পুরাতন সবাইকে আবার 48 এ যুক্ত করে দিব। কেন যুক্ত করে দিব? কারণ হচ্ছে আমি পড়ানোর পরে নতুন কোর্স যখন আসবে, আবার মানে এবার আমি কোর্স শেষ করার পরে আর একটা কোর্স আসবে, তখন কি আমার পড়াটা আপডেট হবে না? কিছু নতুন জিনিস আসবে না? চাকরির পরীক্ষাতে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে নতুন কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলার সলিউশন করা লাগবে না? সেগুলা কে সলিউশন করে দিবে? এই জন্য নতুন কোর্সে সবাইকে যুক্ত রাখবো যতদিন পর্যন্ত চাকরি না হয়, যাতে আপডেট যত কিছু আমি পড়াই সবকিছু যেন তাদের সাথে শেয়ার করতে পারি। এর জন্য কোনো টাকা লাগবে না। ইভেন পরীক্ষা দেওয়া, তারপর সলভ ক্লাস, এগুলোর জন্য তো সে যদি চায় যে আমি 48-এরও সব ক্লাস করবো, লাইভে করবে, সমস্যা নাই, কিন্তু আপডেট যত জিনিস আসে সেইগুলো যেন সে পায়, সেইগুলো যেন মিস না হয়। এই জন্য একবার একজন স্টুডেন্ট ভর্তি হলে সে যতদিন চাকরি পাবে না ততদিন পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবে। এবার 47 বিসিএস এ আমার একটা নতুন চমক আছে, সেটা হচ্ছে হটলাইন সার্ভিস। হটলাইন সার্ভিস মানে কি? আমি একটা চ্যাপ্টার পড়ানোর পরে দেখা গেল ওই চ্যাপ্টারের বিভিন্ন গাণিতিক সমস্যা, বিভিন্ন খুবই রেয়ার থাকবে খুবই কম, কারণ আমি ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করে দিই ক্লাসে। তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সকল প্রশ্ন ইদানিং আসছে, দেখা গেল আমি 2-3টা প্রশ্ন ক্লাসে করাইনি একটা চ্যাপ্টারে, তাহলে ওই প্রশ্ন সে সলভ কোথায় পাবে? আমাকে সে মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে পাঠিয়ে দিবে। 1 সপ্তাহ ধরে আমি একটা চ্যাপ্টারের উপর কোশ্চেন কালেকশন করব, যেগুলো আপনারা পারবেন না সেগুলো আমাকে পাঠাবেন, ওইগুলোর উপর তারপরে কি হবে? সলভ ক্লাস হবে, যাতে কোনো প্রশ্ন আমার ক্লাসের বাইরে না থাকে। যত প্রশ্ন বিগত সালে আসছে, এই সার্ভিসটা 47-এ চালু হবে, ঠিক আছে? এর জন্য পুরাতন যারা আছে তারা এই সার্ভিসটা কি বঞ্চিত হবে না? এরা এই সার্ভিসটা পাবে, এর জন্য কোনো টাকা দিতে হবে না। মানে 1000 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন, যতদিন চাকরি না পাবেন ততদিন পর্যন্ত আপনি আমার সার্ভিস পাবেন। কথা কি বুঝছেন? 180+ ক্লাস তো পাবেনই,
প্রতি বছর এরকম 180+ ক্লাস হবে, সেগুলো সবই পাবেন। সব ক্লাস তো একবার কোর্স করার পরে তার ক্লাস দেখতে হবে না, বাট আপডেট কিছু যদি থাকে, নতুন নতুন কিছু যদি থাকে, সেগুলো তো দেখতে হবে, পরীক্ষা তো দিতে হবে। কন্টিনিউয়াসলি গণিত যেন চর্চার মধ্যে থাকেন, এই কাজটা আমি করছি, ঠিক আছে। আচ্ছা, এই যে পেজটা, যে রিয়াদ হোসেন যে পেজে ক্লাস হচ্ছে, এই পেজের মেসেঞ্জারও নক দিতে পারেন, অথবা এমডি রিয়াদ হোসেন নামে আইডি আছে, ওই আইডির মেসেঞ্জার, দুইটাই আমার জিনিস। এমডি রিয়াদ হোসেন ওইটা আইডি, আর রিয়াদ হোসেন হচ্ছে পেজ। দুই জায়গার যে কোনো জায়গায় মেসেজ দিলে আমি রেসপন্স করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার পড়ালেখায় ফিরে আসি। আর এই যে লাইফ টাইম সার্ভিস, মানে একবার ভর্তি নিয়ে শেষ, মানে পরীক্ষা, মানে যতদিন পরীক্ষা দিবেন ততদিন সার্ভিস পাবেন, এই কনসেপ্টটা আমি বাংলাদেশে প্রথম আমি আনছি। হ্যাঁ, বাংলাদেশে প্রথম আমি আনছি যে একবার ভর্তি হবে, যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত সার্ভিস, এর জন্য কোনো অতিরিক্ত টাকা লাগবে না। বারে বারে এক গণিত কোর্সে ব্যাংকের জন্য আলাদা কোর্স, বিসিএস এর জন্য আলাদা কোর্স, প্রাইমারির জন্য আলাদা কোর্স, নিবন্ধনের জন্য আলাদা কোর্স, কেন? এক কোর্সের মধ্যেই তো সব পড়াই দেওয়া যায়। এই জন্য আমার কোর্সের নাম সকল সরকারি চাকরির পরীক্ষার বেসিক টু অ্যাডভান্স লাইফ টাইম কোর্স। বেসিক থেকে অ্যাডভান্স, একদম বেসিক থেকে শুরু করবো, অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। 1000 টাকায় একবার ভর্তি হলে যতদিন আপনি চাকরি পাবেন না, বা যতদিন চাকরির পরীক্ষায় ফাইট করবেন, ততদিন আপনি আমার সার্ভিস পাবেন। ব্যাস, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, কোন সংখ্যার 40% সমান 60 হলে সংখ্যাটির 120% কত? আচ্ছা, দেখেন, কোন সংখ্যার 40% সমান 60 হলে, মানে 40% হচ্ছে 60 সমান, বলছে সংখ্যাটির 120% কত? ওকে ফাইন, তাহলে 40% ইজ ইকুয়াল টু 60, 1% কত? তাহলে 40% কার সমান? 60 সমান, তাহলে 40% ইজ ইকুয়াল টু 60, তাহলে 1% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 40। অঙ্কে চাইছে 100%, সরি 120%, তাহলে আমরা লিখব অতএব 120% ইজ ইকুয়াল টু 60 ইন্টু 120 ডিভাইডেড বাই 40। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 4 দিয়ে 12 মধ্যে 3 বার, 3 দিয়ে 60 কে গুণ করলে 3 6 18, আর একটা শূন্য 180, তার মানে 120% হচ্ছে 180। 120% চাইছে তাই 120% বের করছি। যদি ওই সংখ্যাটা চাইতো তাহলে 100% বের করতাম, যদি 40% চাইতো, যদি 50% চাইতো 50% বের করতাম। ক্লিয়ার? ভাই, আমি স্বপ্ন থেকে একটা কথা বলি, আমার কোর্সে ভর্তি হয়ে মানে প্রতারিত হওয়ার সুযোগ নাই। সবচেয়ে বড় কথা, অনলাইন মানে হচ্ছে প্রতারণার ফাঁদ। প্রতারণা, আপনি কোথায় টাকা দিচ্ছেন, কার কাছে ভর্তি হচ্ছেন, আমি বলছি না যে অন্য কোথাও করেন না, সবাই প্রতারক, এটা বলছি না কিন্তু, বাট আমি বলছি এখানে ভর্তি হয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, এটুকু শুধু। আমার কাছে যারা কোর্স করছে, আপনার পরিচিত কেউ থাকলে জাস্ট শুনেন যে উনি মানে অনলাইনে কিভাবে সার্ভিস দেয়, জাস্ট, আর কিছু বলতে হবে না, আপনি ওনার কাছে শুনে ভর্তি হবেন। হ্যাঁ, নেক্সট দেখেন, একটি সংখ্যার 31% ও 13% পার্থক্য 576, ওই সংখ্যার 17% এর সমান কত? তাহলে প্রশ্নে কি বলছে? 31% ও 13% পার্থক্য 576। পার্থক্য মানে বিয়োগফল, একটু তাকান প্লিজ। পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে কি বলছে? একটি সংখ্যার 31% ও 13% পার্থক্য, মানে 31% আর 13% বিয়োগফল কার সমান? 576 সমান। তার মানে 31% মাইনাস 13% ইজ ইকুয়াল টু 576। ব্যাস, 31% থেকে 13% বিয়োগ হলে থাকে 18%, তাহলে 18% ইজ ইকুয়াল টু 576। অঙ্কে চাইছে সংখ্যাটির 17% কত? তাহলে 18% ইজ ইকুয়াল টু 576, অতএব 1% ইজ ইকুয়াল টু 576 ডিভাইডেড বাই 18, অতএব 17% ইজ ইকুয়াল টু 576 ইন্টু 17 ডিভাইডেড বাই 18। 18 দিয়ে কাটা যায়, আশা রাখবেন। 3 18 54, 3 18 54, 57 থেকে 54 গেলে থাকে 3, 3 এর পরে 6 36, 18 দুগুণী 36, মানে 32 গুণ হচ্ছে 17। তার মানে উত্তর এই যে 17% ইজ ইকুয়াল টু কত আসলো? 32 ইন্টু হচ্ছে 17। 17 নামটা পড়েন, 17 দুগুণী 34 এর 4 হাতে 3, 3 17 51 আর 3 57, তার মানে উত্তর হচ্ছে 574। 574 না, আচ্ছা দেখি তো, 17 দুগুণী 34 এর 4 হাতে 3, 3 17 51 আর 3 54, 54, 544, 544, তাহলে উত্তর কত? 544, 544। ক্লিয়ার বিষয়টা? 544। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখেন, আচ্ছা এবার দেখেন, এই যে 100% ভ্যালুটা কত ইফেক্টিভ একটা মেথড, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে 100% মেথড দিয়ে করার জন্য। ওকে, দেখেন, হাসান সাহেব যন্ত্রাংশে 40%, দালানে 25%, কাঁচামালে 15% এবং আসবাবপত্রের উপর 5% টাকা খরচ করার পর উনার হাতে 1305 টাকা থাকে।
তার কাছে কত টাকা ছিল, তার কাছে মোট কত টাকা ছিল, মোট মানে 100%, মোট মানে কত পার্সেন্ট, 100%। তাহলে হাসান সাহেবের কাছে মনে করেন 100% টাকা ছিল। এই 100% টাকা থেকে হাসান সাহেব কি করছে, 40% যন্ত্রাংশে, 25% দালানে, 15% কাঁচামালে এবং আসবাবপত্রে 5%। তাহলে মোট খরচ কত পার্সেন্ট, 40 আর 25 65, 65 আর 15 হচ্ছে 80, 80 আর 5 85, তার মানে 85% খরচ। তাহলে খরচ ইজ ইকুয়াল টু 85%, বুঝছেন কিনা বলেন। তাহলে 85% মোট টাকা খরচ করার পরে তার কাছে 1305 টাকা আছে, মানে 85% টাকা সে শেষ করে ফেলছে, করার পরে তার কাছে এত টাকা আছে। আমাকে বলেন তো 100% থেকে যদি 85% খরচ করে ফেলে কয় পার্সেন্ট থাকে, কয় পার্সেন্ট থাকে? এই 100% থেকে 85% বাদ দেন, 100% মাইনাস 85% ইজ ইকুয়াল টু 15%। তার মানে হাসান সাহেব এই সব খরচ করার পরে তার কাছে 15% টাকা আছে। আর অঙ্কে বলা আছে সব টাকা খরচ করার পর উনার হাতে 1305 টাকা আছে। তাহলে উনার কাছে আসে 1305 টাকা আর উনার হাতে আছে পার্সেন্টেজে 15%। তার মানে এই 15% এই 1305 টাকাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই 15% যা বোঝায় এই 1305 টাকা তাই বোঝায়। তাহলে 15% ইজ ইকুয়াল টু 1305, রাইট। এইবার বলছে তার কাছে মোট কত টাকা ছিল, তার কাছে তো মোট 100% টাকা ছিল, তার মানে 100% কত সেটা বের করতে হবে। তাহলে লিখবেন 15% ইজ ইকুয়াল টু 1305। তাকান, 15% ইজ ইকুয়াল টু 1305, অতএব 1% ইজ ইকুয়াল টু 1305 ডিভাইডেড বাই 15। তার কাছে মোট যে টাকা ছিল সেটা হলো 100%, তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 1305 ইনটু 100 ডিভাইডেড বাই 15। শুনেন, আগে আপনি একটা কাজ করেন, যদি সরাসরি 15 দিয়ে না কাটতে পারেন তাহলে আপনি 5 দিয়ে আগে কাটেন। 3 5 15, 3 5 15। এখানে দেখেন 5 দুগুণী 10, 5 দুগুণী 10 থাকলো 3, 3 এর পরে 0, 3 এর পরে 0 মানে 30, 5 6 30 থাকলো হচ্ছে 5, 5 অক্ষে 5, 261 বার। ঠিক আছে, 5 দিয়ে কাটলাম 261 বার। ওকে, এখানে কত ছিল, 15। আবার এই 3 দিয়ে 261 কাটা যায়, দেখেন 3 আসতে 24, 3 আসতে 24 থাকলো 2, 2 এর পরে কত, 2 এর পরে হচ্ছে 1 21, 3 7 21, 3 7 21 87, 87। তার মানে এখানে 87, এখানে 100। তাহলে 87 আর 100 গুণ করলে 87 ইন্টু 100 কত, 8700 টাকা, 8700 টাকা। তার মানে 100% ইজ ইকুয়াল টু 8700, তার মানে তার কাছে 8700 টাকা ছিল। ক্লিয়ার বিষয়টা? 8700 টাকা। এই যে 100% যে কনসেপ্টটা শিখলাম, যে 100% ইজ ইকুয়াল টু কত, এই 100% কনসেপ্ট দিয়ে দেখেন কত অঙ্ক করা যায়। আরো এরকম শত শত অঙ্ক আছে এই 100% কনসেপ্ট ইউজ করে অঙ্ক করা যায়, শত শত অঙ্ক। ওকে, এই জায়গাটা কি বুঝাতে হবে, কাটাকাটি বুঝাতে হবে আরেকবার, আমি বুঝাই দিচ্ছি। দেখেন কাটাকাটিটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখেন 15% ইজ ইকুয়াল টু 1305, 1% ইজ ইকুয়াল টু 1305 ডিভাইডেড বাই 15। মোট সম্পত্তির কত তাই চাইছে, তার মানে 100% ইজ ইকুয়াল টু 1305 ইনটু হলো 100 ডিভাইডেড বাই 15। এখন আমি সরাসরি 15 দিয়ে কাটতে সরাসরি পারছি না, মনে করেন পারছি না, তাহলে কি করব? তাহলে আমরা একটা কাজ করি, 5 দিয়ে কাটি। 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10 থাকলো 3, 3 এর পরে 0 মানে 30, 5 6 30 আর 5 অক্ষে 5। এবার 3 দিয়ে এটাকে কাটা যায়, কিভাবে কাটা যায়? অঙ্কগুলোর সমষ্টি, এই যে 2 আর 6 8, 8 আর 1 9, অঙ্কগুলোর সমষ্টি 9, 9 3 দ্বারা বিভাজ্য মানে 261 3 দ্বারা বিভাজ্য। প্রথম ক্লাসের দিকে বলছি সব কথা, মনে আছে? 3 দিয়ে কাটেন, 3 দিয়ে 26 এর মধ্যে 3 আসতে 24 থাকলো 2, এই 26 থেকে 24 গেলে 2 না, 2 এর পরে 1 21, 21, 3 7 21, এই যে 87, 87 আর এই যে 100 গুণ করলে কত হয়? 8700 টাকা, 8700 টাকা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, রেজা তার সম্পত্তির 12% স্ত্রীকে, দেখেন রেজা একজন ব্যক্তি, তার সম্পত্তির 12% স্ত্রীকে, 58% পুত্রকে এবং অবশিষ্ট এত টাকা কন্যাকে দান করলেন। পুত্রের সম্পদের মূল্যমান কত? বুঝতে হবে কি চাইছে দেখেন তো, পুত্রের সম্পদের মূল্যমান, পুত্রের মূল্যমান চাইছে। পুত্রকে কত দিছে? 58%। তার মানে পুত্রের সম্পদের মূল্যমান মানে 58% বের করতে হবে। এখন 100% বের করা লাগবে না, 100% মানে হচ্ছে মোট সম্পত্তি, কিন্তু এখন তো মোট সম্পত্তি চাইনি, এখন তো মোট সম্পত্তি চাইনি, এখন চাইছে পুত্রের সম্পত্তির মান। তা পুত্রের সম্পত্তি তো 58%, তার মানে এখন এই অঙ্কে আমাকে 100% বের করা যাবে না। যদি বলতো মোট সম্পত্তির মান কত, তাহলে 100% বের করতাম। আমাকে এখন পুত্রের সম্পত্তি মানে 58% ভ্যালু বের করতে হবে। দেখেন
তাহলে তার কাছে মনে করেন যে রেজা সাহেবের কাছে 100% সম্পত্তি আছে, সে কি করছে স্ত্রীকে 12%, এই যে ডাব্লুতে ওয়াইফকে 12%, পুত্রকে কত 58%, তার মানে ওয়াইফ প্লাস সান এসে সান ইজ ইকুয়াল টু কত 12 প্লাস 58, 12% প্লাস 58% 70, তার মানে হচ্ছে স্ত্রী এবং পুত্রকে মিলে দিছে 70%। তাহলে বলেন রেজা সাহেবের মোট সম্পত্তি 100%, তার মধ্যে 70% স্ত্রী এবং পুত্রকে দিছে, আর বাকি আছে কয় পার্সেন্ট? 100 থেকে 70 বাদ দেন 30%, এই 30% দিছে দেখেন। এবং অবশিষ্ট মানে স্ত্রী এবং কন্যাকে পুত্রকে দেওয়ার পরে যে অবশিষ্ট আছে সেই অবশিষ্ট সম্পদের মান হচ্ছে 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা রেজা সাহেব কন্যাকে দিছে, তাহলে স্ত্রী এবং পুত্রকে দিছে 70%, তাহলে অবশিষ্ট সম্পত্তি কত? 100 থেকে 70 বাদ দেন মানে 30%, এই 30% হলো কন্যাকে দিছে, আর কন্যাকে দিছে সেই অ্যামাউন্টটা কত 4,80,000, মানে 30% হলো 4,80,000। তাহলে আমরা লিখবো 30% ইজ ইকুয়াল টু 4,80,000। অতএব 1% ইজ ইকুয়াল টু 4,80,000 ডিভাইডেড বাই 30। অঙ্কে চাইছে পুত্র কত পাবে, পুত্র মানে 58%, তার মানে আমাকে 58% বের করতে হবে, 100% বের করে দিন না আবার। তাহলে 48 4টা 0 ইন্টু হলো 58 ডিভাইডেড বাই হচ্ছে 30, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। দেখেন 3 দিয়ে 48 এর মধ্যে 16 বার যায়, 3 16 48, আর এখানে 3টা শূন্য আছে, বসে যাবে 3টা শূন্য। এই যে 16,000, এই 16,000 দিয়ে 58 কে গুণ, তাহলে এখন দেখেন 16,000 দিয়ে 58 কে গুণ, আচ্ছা তাহলে এই 3টা শূন্য বসে যাবে, 3টা শূন্য বসে যাবে। আর এখানে কি হচ্ছে 16 ঘরের নামতা, দেখেন 16 দিয়ে 8 কে গুণ করতে পারেন না, সমস্যা নাই, 4 কে গুণ করেন, 4 16 64 আর 4 16 64, 64 দুগুণে 128 এর 8, 128 এর 8, হ্যাঁ হাতে কত 12, এই 16 দিয়ে 5 কে গুণ করলে 5 16 তে 80 আর 12 কত 92, 80 আর 12 92, তার মানে 92, 9,28,000 টাকা, 9,28,000 টাকা আছে অপশনে, 9,28,000 টাকা 1 নাম্বার অপশনে, 1 নাম্বার অপশনে। এই যে এই গুণটা অনেকে ঝামেলা ফেস করবেন, আমি করে দিচ্ছি, আমি বুঝাই দিচ্ছি আরেকবার। এই গুণের সমস্যা হবে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, গুণের সমস্যার সমাধান করে দিচ্ছি। দেখেন এখানে সমস্যা হচ্ছে না, আমি দেখা দিচ্ছি, দেখেন কারণ হাতে তো ক্যালকুলেটর থাকবে না ভাই। তাহলে 16,000 ইন্টু হচ্ছে 58, এই 3টা শূন্য বসাই দিছি আগেই। এবার 16 দিয়ে 58 কে গুণ, কারণ 16 দিয়ে 8 কে গুণ করতে যায় সমস্যা হচ্ছে, আপনি 8 কে 2 ভাগে ভাগ করে নেন, 8 ইকুয়াল টু 4 প্লাস 4, 4 প্লাস 4। এবার 16 দিয়ে আপনি 4 কে গুণ করলে 4 16 তে 64 আর 4 16 তে 64, তাহলে এই 4 16 আর এই 4 16 মোট 8 16 হয়, বুঝছেন? আমি এই কাজটা করি, তাহলে 4 16 তে 64 আর 4 16 তে 64, আর 64 আর 64 যোগ করলে 128, 128 এর কত 8, হাতে থাকলো কত 128 এর 8 বসে গেলে হাতে থাকে 12, হাতে 12 থাক। এইবার 16 দিয়ে 5 কে গুণ করেন, 5 16 তে 80 আর এই যে 12, 80 আর 12 কত 92, তাহলে এখানে বসাই দিলাম 92। আপনারা কি বুঝছেন গুণটা কি বুঝছেন? অথবা আপনি একটা কাজ করতে পারেন, 2 নাম্বার অপশন কিভাবে, অপশন 2 কিভাবে, আরে অপশন 2 কিভাবে, এখানে দেখেন এটা 9,82,000 আর এটা 9,28,000, এই যে 9,28,000। ওকে, লাস্ট কোশ্চেন, আমরা আজকে শেষ প্রশ্ন সলভ করব। একজন ব্যক্তি, দেখেন এদিকে তাকান, একজন ব্যক্তি তার সম্পদের 12% স্ত্রীকে, 58% পুত্রকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা কন্যাকে দান করলেন, তার মোট সম্পত্তির মূল্য কত? তার মোট সম্পত্তির মূল্য কত? আচ্ছা তাহলে কি করছে, একজন ব্যক্তির মোট সম্পত্তি আমরা কি ধরে নিব 100% ধরে নিব, এর মধ্যে 12% স্ত্রী মানে ওয়াইফ, 58% পুত্র। আচ্ছা এই অঙ্কটা তো একই অঙ্ক, তাহলে ওয়াইফ প্লাস সান ইজ ইকুয়াল টু 12% প্লাস 58% মানে 70%। তাহলে 70% যদি ওয়াইফ এবং সান মানে স্ত্রী পুত্রকে দেয়, তাহলে বাকি থাকে কত 100 মাইনাস 70, 30% বাকি থাকে। এই 30% দিছে কন্যাকে এবং বলে দিছে অবশিষ্ট 7,20,000 টাকা কন্যাকে দেয়। তার এবার চাইছে তার মোট সম্পদের পরিমাণ, এবার কিন্তু ভাই তার মোট সম্পদের পরিমাণ চাইছে, মোট সম্পদের পরিমাণ মানে 100% বের করতে হবে। এবার কিন্তু 58% বের করা যাবে না, এবার বের করতে হবে 100%। ক্লিয়ার? ইয়েস। তাহলে এই যে 30%, এই 30% কাকে দিছে? এই 30% কাকে দিছে? কন্যাকে দিছে। আর কন্যাকে দিছে অ্যামাউন্টটা কত? 7,20,000। তার মানে 30% ইজ ইকুয়াল টু 7,20,000। তাহলে 30% ইজ ইকুয়াল টু 7,20,000, 1% ইজ ইকুয়াল টু 7,20,000 ডিভাইড বাই 30,
অতএব মোট সম্পত্তি মানে 100% ইজ ইকুয়াল টু 7,20,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 30। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 3 দিয়ে 72, 3 24 72, আর এই যে 3টা শূন্য বসে গেল, তার মানে 24,000 আর হলো 100, তাহলে উত্তর 24,000 ইন্টু 100, তাহলে 24,000 পরে 3টা শূন্য আর এখানে 2টা শূন্য, তার মানে এখানে আরো মোট 5টা শূন্য। দেখেন এখানে 3টা শূন্য আর এখানে 2টা শূন্য, তার মানে মোট শূন্য হবে 5টা লাস্টে, আর সামনে 1 দিয়ে 24 কে গুণ করলে 24 হয়, তাহলে এটা আমাদের উত্তর। তাহলে 24 লিখে 5টা শূন্য, 2 4 5, 1 নম্বর অপশন। 24 লিখে 5টা শূন্য, 1 নম্বর অপশন। ক্লিয়ার? জি, তাহলে শতকরার উপর আমরা 2টা ক্লাস শেষ করলাম। হ্যাঁ, আমরা শতকরার উপর আরেকটা ক্লাস দিব, শতকরার উপর আমরা আরেকটা ক্লাস দিব আগামীকাল রাত 8টায়। তো আমি আপনাদেরকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে আগামীকাল আমরা পড়াবো হচ্ছে শতকরার, দেখবেন বাংলা এত পার্সেন্ট পাস, ইংরেজিতে এত পার্সেন্ট পাস, উভয় বিষয়ে এত পার্সেন্ট পাস, উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল, এরকম কিছু অঙ্ক আছে না, এরকম যত টাইপের কোশ্চেন আসে আমি সব, মানে সোজা কথা আমি একটা ক্লাসে যে টাইপটা ধরবো সেই টাইপটা আমি সব শেষ করে দিব, যেন ওই টাইপের প্রশ্ন আসলে আপনি পারেন। কিন্তু শতকরার পুরো ক্লাস শেষ করতে আমার ক্লাস লাগবে হলো 13-14টা, 1 ঘন্টা 40 মিনিটের। এখন আমাদের তো এত সময় নাই, তাই না, নিবন্ধন পরীক্ষা সামনে, তাই গুরুত্বপূর্ণগুলা আমি পড়াই দিচ্ছি। ঠিক আছে? তো আপনারা চাইলে আমি আবার বলছি পেইড কোর্সে ভর্তি হতে পারেন। তাহলে পেইড কোর্সে আপনাকে অলরেডি সব ক্লাস 45-এ কিন্তু করা আছে। যারা মনে করেন যে আমার তাড়াতাড়ি ক্লাস দরকার, সে পেইড কোর্সে ভর্তি হলে কিন্তু সব রেকর্ড ক্লাস এখনই পেয়ে যাচ্ছে, আর লাইভ ক্লাস তো হচ্ছেই সাথে। ওকে, ইচ্ছা মতো তার যে যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে মনে হয় সে সেইগুলো করে নিল। আচ্ছা, আর একটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে এই আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের জন্য একটা গ্রুপ করা আছে, গ্রুপ। হ্যাঁ, ওই গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবেন। কারণ কি, সব ভিডিও এখানে লাইভ ক্লাস হয়, বাট ভিডিওগুলো গ্রুপে সিরিয়ালি সাজানো থাকে, আপনি ইজিলি পেয়ে যাবেন ওখান থেকে। এই জন্য বলছি গ্রুপে যুক্ত হলে সব ইনফরমেশনগুলো আগে আপডেট ভাবে পাবেন। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।